বৃত্তের বাইরের গল্প পাঠের আসরে আজ আপনাদের জন্য নিয়ে এসেছি কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত রামের সুমতি। গল্প পাঠ, এডিটিং এবং কভার ডিজাইনিংয়ে প্রত্যেকবারের মতো আমি ঋতুপর্ণা। আমার গল্প পাঠ আপনাদের যদি ভালো লেগে থাকে এবং আপনি যদি এই চ্যানেলের নতুন হন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে একেবারেই ভুলবেন না। আপনাদের একটি সাবস্ক্রিপশন আমাকে আরও এগিয়ে যেতে সাহায্য করবে। শুরু হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত রামের সুমতি। গল্পটি সম্পূর্ণ সাধু ভাষায় লিখিত, তাই শ্রোতার সুবিধার্থে গল্পের মূল ভাব অপরিবর্তিত রেখে গল্পের ভাষায় কিছু পরিবর্তন আনা হলো। রামলালের বয়স কম ছিল, কিন্তু দুষ্টু বুদ্ধি কম ছিল না। গ্রামের লোকে তাকে ভয় করত। অত্যাচার যে তার কখন কোন দিক দিয়ে কিভাবে দেখা দেবে, সে কথা কারোর অনুমান করার কোনো জো ছিল না। তার সৎ বড় ভাই শ্যামলালকেও ঠিক শান্ত প্রকৃতির লোক বলা চলে না, কিন্তু সে লঘু অপরাধে কখনো গুরুদণ্ড করত না। গ্রামের জমিদারি কাছারিতে সে কাজ করত এবং নিজের জমি জমা তদারক করত। তাদের অবস্থা সচ্ছল ছিল। পুকুর, বাগান, ধান জমি, 2-10 ঘর বাগদি প্রজা এবং কিছু নগদ টাকাও ছিল। শ্যামলালের পত্নী নারায়ণী যেবার প্রথম ঘর করতে আসেন, সে আজ 13 বছরের কথা। সেই বছরে রামের বিধবা জননীর মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি 2.5 বছরের শিশু রাম এবং এই সমস্ত সংসারটা তার 13 বছরের এবছর চারিদিকে অত্যন্ত জ্বর হচ্ছে। নারায়ণীও জ্বরে পড়লেন। 3-4টে গ্রামের মধ্যে একমাত্র খানিকটা পাশ করা ডাক্তার নীলমণি সরকারের 1 টাকা ভিজিট 2 টাকায় চড়ে গেল এবং তার কুইনিনের পুড়িয়া অ্যারারুট এবং ময়দা সহযোগে একেবারে যাকে বলে সুখাদ্য হয়ে উঠল। 7 দিন কেটে গেল, কিন্তু নারায়ণীর আর জ্বর ছাড়ে না। শ্যামলাল চিন্তিত হয়ে উঠলেন। বাড়ির দাসী নৃত্যকালী ডাক্তার ডাকতে গিয়েছিল। ফিরে এসে বলল, আজ তাকে ভিন গায়ে যেতে হবে, সেখানে 4 টাকা ভিজিট, আসতে পারবে না। শ্যামলাল রেগে গিয়ে বললেন, আমিও না হয় 4 টাকাই দেব, টাকা আগে না প্রাণ আগে? যা তুই চামারটাকে ডেকে আনগে। নারায়ণী ঘরের ভিতর থেকে সে কথা শুনতে পেয়ে ক্ষীণ স্বরে ডেকে বললেন, ওগো, কেন তুমি অত ব্যস্ত হচ্ছ? ডাক্তার না হয় কালই আসবে। একদিনে আর কি খেতে হবে? রামলাল উঠোনের একধারে পিয়ারা তলায় বসে পাখির খাঁচা তৈরি করছিল। উঠে এসে বলল, তুই থাক নে তো, আমি যাচ্ছি। দেবরের সাড়া পেয়ে উদ্বেগে নারায়ণী উঠে বসে বললেন, ওগো ওগো, রামকে মানা করো। ও রাম, রাম, মাথা খাস আমার, যাস নে, লক্ষ্মী ভাইটি আমার। ছি দাদা, ঝগড়া করতে নেই। রাম কর্ণপাতও করল না, বের হয়ে গেল। 5 বছরের ভাইপো তখনও কাঠিগুলো ধরে বসেছিল। বলল, খাঁচা বুনবে না কাকা? বুনবো এখন, বলে রাম চলে গেল। নারায়ণী কপালে কড়াঘাত করে কাঁদো কাঁদো হয়ে স্বামীকে উদ্দেশ্য করে বললেন, ওহ, কেন তুমি ওকে যেতে দিলে বলো তো? দেখো কি কাণ্ডই বা করে আসে। শ্যামলাল ক্রুদ্ধ এবং বিরক্ত হয়েছিলেন। রেগে বললেন, আমি কি করব? তোমার মানা শুনলো না, আমার মানা শুনবে? হাত ধরলে না কেন? হতভাগার জন্য আমার 1 দণ্ডও যদি বাঁচতে ইচ্ছে করে। অনেক তো লক্ষ্মী মা আমার, দাঁড়িয়ে থাকিস নে, ভোলাকে পাঠিয়ে দেগে বুঝে সুঝে ফিরিয়ে আনুক। সে হয়তো এখনো গরু নিয়ে মাঠে যায়নি। নিত্যকালে ভোলার সন্ধানে গেল। রাম নীলমণি ডাক্তারের বাড়িতে এসে উপস্থিত হলো। ডাক্তার তখন ডিসপেন্সারিতে, অর্থাৎ একটা ভাঙা
রাম নীলমণি ডাক্তারের বাড়িতে এসে উপস্থিত হলো। ডাক্তার তখন ডিসপেন্সারিতে, অর্থাৎ একটা ভাঙা আলমারির সামনে একটা ভাঙা টেবিলে বসে নিক্তি হাতে ওষুধ ওজন করছিলেন। 4-5 জন রোগী হাঁ করে তাই দেখছিল। ডাক্তার আর চোখে দেখে নিজের কাজে মন দিলেন। রাম মিনিট খানেক চুপ করে থেকে বলল, বৌদির জ্বর সারে না কেন? ডাক্তার নিক্তিতে চক্ষু নিবদ্ধ রেখে বললেন, আমি কি করব, ওষুধ তো দিচ্ছি। ছাই দিচ্ছ? পচা ময়দার গুঁড়োতে অসুখ ভালো হয়? এই কথা শুনে নীলমণি ওজন নিক্তি সব তুলে রাঙা চোখ করে বাক্যশূন্য হয়ে তাকিয়ে রইলেন। এত বড় শক্ত কথা মুখে আনার স্পর্ধা যে সংসারের কোনো মানুষের থাকতে পারে তিনি তা জানতেন না। খানিক পরে গর্জে উঠে বললেন, পচা ময়দার গুঁড়ো? তবে নিতে আসিস কেন রে? তোর দাদা পায়ে ধরে ডাকতে পাঠায় কেন রে? হ্যাঁ? রাম বলল, এদিকে আর ডাক্তার নেই তাই ডাকতে পাঠায়, থাকলে পাঠাতো না। লোকগুলো স্তম্ভিত হয়ে শুনছিল। তাদের দিকে তাকিয়ে সে আবার বলল, তুমি ছোট জাত, বামুনের মান মর্যাদা জানো না তাই বলে ফেললে। পায়ে ধরে ডাকতে পাঠায়? দাদা কারোর পায়ে ধরে না। আসবার সময় বৌদি মাথার দিব্যি দিয়ে ফেলেছে, নইলে দাঁতগুলো তোমার সদ্য সদ্য ভেঙে দিয়ে তবে ঘরে যেতুম। শোনো, ভালো ওষুধ নিয়ে এক্ষুনি এসো, দেরি করো না। আজ যদি জ্বর না ছাড়ে, ওই যে সামনে কলমের আমবাগান করেছ, বেশি বড় তো হয়নি, ওই কুড়ুলের এক ঘাই কাত হবে, ওর একটিও আজ রাত্রিরে থাকবে না। কাল এসে এই শিশি বোতলগুলো গুঁড়ো করে দিয়ে যাব। বলেই সে বের হয়ে চলে গেল। ডাক্তার নিক্তি ধরে আড়ষ্ট হয়ে বসে রইলেন। একজন বৃদ্ধ তখন সাহস করে বলল, ডাক্তার, আর বিলম্ব করো না, ওই ভালো ওষুধ লুকোনো টুকোনো যা আছে তাই নিয়ে যাও। ও রাম ঠাকুর যা ভুলে গেছে তা ফলাবে, তবে ছাড়বে। হ্যাঁ। ডাক্তার নিক্তি রেখে বললেন, আমি থানায় দারোগার কাছে যাব, তোমরা সব সাক্ষী। যে বৃদ্ধ পরামর্শ দিচ্ছিল সে বলল, সাক্ষী? সাক্ষীকে দেবে বাবু? আমার তো তোমার কুইনাইন খেয়ে কান ভোঁ করছে। রাম ঠাকুর কি যে বলে গেল তা তো শুনতেও পেলুম না। আর দারোগা করবে কি বাবু? ও দেবতাটি দেখতে ছোট, কিন্তু ওনার বাগদি ছোকরার দলটি ছোট নয়। ঘরে আগুন দিয়ে পুড়িয়ে মারলে থানার লোক দেখতে আসবে না, দারোগা বাবু একাটি খড় দিয়ে উপকার করবে। ও সব আমরা পারবো না, ওনাকে সবাই ডরায়। তার চেয়ে যা বলে গেছে তাই করোগে। একবার হাতটা দেখো দেখি আপনি, আজ দুখানা রুটি টুটি খাবো নাকি? ডাক্তার অন্তরে পুড়ছিলেন। বুড়োর হাত দেখার প্রস্তাবে দাউ দাউ করে জ্বলে উঠলেন। হ্যাঁ, সাক্ষী দিবি না তোরা? তবে দূর হ, দূর হ এখান থেকে। আমি কারোর হাত ফাত দেখতে পারবো না, মরে গেলেও কাউকে ওষুধ দেব না। দেখি তোদের কি গতি হয়। বৃদ্ধ লাঠিটা হাতে নিয়ে উঠে দাঁড়ালো। দোষ কারো নয় গো ডাক্তারবাবু, উনি বড় শয়তান। ঠাকুরকে খবরটা একবার দিয়েও যেতে হবে, নাহলে হয়তোবা মনে করবে থানায় যাবার মতলব সব আমরাই দিয়েছি। বিঘেটাক বেগুন চারা লাগিয়েছি, বেশ ডাগর ডগর হয়ে উঠেছে, হয়তো আজ রাতেই সব উপরে দিয়ে যাবে। বাগদি ছোড়াগুলো তো রাত্রিরে ঘুমোয় না। বাবু, থানায় না হয় আর একদিন যেও, আজ এক শিশি ওষুধ নিয়ে গিয়ে ওনারে ঠান্ডা করে এসো। বৃদ্ধ চলে গেল। আর যারা ছিল তারাও সরে পড়তে লাগলো। নীলমণি দীর্ঘশ্বাস ফেলে মানব জীবনের শেষ অভিজ্ঞতা, সংসারের সর্বোত্তম জ্ঞানের বাক্যটি আবৃত করে উঠে বাড়ির ভিতরে গেলেন। দুনিয়ার কোনো শালার ভালো করতে নেই। নারায়ণী বাইরের দিকের জানলায় চোখ রেখে ছটফট করছিলেন। রাম বাড়ি ফিরে এসে ডাকল, গোবিন্দ, খাঁচা ধরবি আয়। নারায়ণী ডাকলেন, রাম, ও রাম, একবার এদিকে আয় দেখি। রাম কঞ্চির মধ্যে সাবধানে কাঠি পড়াতে পড়াতে বলল, এখন না, কাজ করছি। নারায়ণী ধমক দিয়ে বললেন, আয় বলছি শিগগির। রাম কাঠিগুলো নামিয়ে রেখে বৌদির ঘরে গিয়ে তক্তপোষের একধারে পায়ের কাছে গিয়ে বসল। নারায়ণী জিজ্ঞেস করলেন, হ্যাঁ রে, ডাক্তারের সঙ্গে তোর দেখা হলো? হ্যাঁ। কি বললি তাকে?
আসতে বললুম। নারায়ণী বিশ্বাস করলেন না। শুধু আসতে বললি, আর কিছু বলিসনি? রাম চুপ করে রইল। নারায়ণী বললেন, বল না, বল না, কি বলেছিস তাকে? বলবো না। নৃত্যকালে ঘরে ঢুকে সংবাদ দিল ডাক্তারবাবু আসছেন। নারায়ণী মোটা চাদরটা টেনে নিয়ে পাশ ফিরে শুলেন। রাম ছুটে পালিয়ে গেল। অনতিকাল পরেই ডাক্তার নিয়ে শ্যামলাল ঘরে ঢুকলেন। ডাক্তার কর্তব্যকর্ম সম্পন্ন করে পরিশেষে নারায়ণীকে সম্বোধন করে বললেন, বৌমা, জ্বর সারা না সারা কি ডাক্তারের হাতে? তোমার দেওরটি তো আমাকে 2 দিনের সময় দিয়েছে। এর মধ্যে সারে ভালো, না সারে তো আমার ঘরে ধরে আগুন ধরিয়ে দেবে। নারায়ণী লজ্জায় মরে গিয়ে বললেন, ওর ওই রকম কথা, আপনি কোনো ভয় করবেন না। ডাক্তার বললেন, লোকে বলে ওর একটা দল আছে, তাদের যে কথা সেই কাজ, তাতেই বড় শঙ্কা হয় মা। আমরা তো ওষুধে দিতে পারি, প্রাণ তো দিতে পারি নে। নারায়ণী চুপ করে রইলেন। শ্যামলাল রুষ্ট হয়ে বললেন, ও ছোড়া একদিন জেলে যাবে তা জানি, কিন্তু ওই সঙ্গে আমাকেও না যেতে হয় তাই ভাবি। আজ নীলমণি শোবার ঘরের সিন্দুক খুলে আসল কুইনিন এবং টাটকা ওষুধ এনেছিলেন। তাই ব্যবস্থা করে ফেরার সময় শ্যামলাল 4 টাকা ভিজিট দিতে গেলে তিনি জিভ কেটে বললেন, আমার ভিজিট তো 1 টাকা, তার বেশি আমি কোনো মতেই নিতে পারবো না, ও অভ্যেস আমার নেই। শ্যামবাবু, টাকা 2 দিনের, কিন্তু ধর্মটা যে চিরদিনের। 2 দিন পূর্বে এইখানেই যে 1 টাকার বেশি আদায় করে নিয়েছিলেন, আজ সে কথাও তিনি ভুলে গেলেন। কিন্তু শ্যামলাল সমস্ত ব্যাপারটা বুঝে নিলেন। যা হোক, নারায়ণী সেরে উঠলেন এবং সংসার আবার আগের মতোই চলতে লাগলো। মাস দুই পরে একদিন তিনি নদী থেকে স্নান করে পূর্ণ কলস নামিয়ে রেখেই বললেন, নেত্য, সে বাঁদরটা কোথায় রে? বাঁদরটা যে কে তা বাড়ির সকলেই জানত। নেত্য বলল, ছোটবাবু এই তো ছিল, ওই যে ওখানে ঘুড়ি তৈরি করছে। নারায়ণী দেখতে পেয়ে ডাকলেন, এদিকে আয় হতভাগা, এদিকে আয়। উফ, তোর জ্বালায় কি আমি গলায় দড়ি দিয়ে মরব? রামলাল আধখানা বেলের ভিতর থেকে কাঠি দিয়ে খুঁচিয়ে আঠা বের করতে করতে কাছে এসে দাঁড়ালো। নারায়ণী বললেন, হ্যাঁ রে, সাঁতরাদের 1 মাচা শশা গাছ কেটে দিয়ে এসেছিস কেন? তারা আমাকে কাটতে দেখেছে? তারা দেখেনি, আমি দেখেছি। কেন কেটেছিস বল? আমাকে বুড়ো মাগিয়ে অপমান করলে কেন? নারায়ণী জ্বলে উঠে বললেন, অপমানের কথা পরে হবে, তুই চুরি করছিলি কেন তাই আগে বল। রামলাল রীতিমতো বিস্মিত এবং ক্রুদ্ধ হয়ে বলল, চুরি করছিল? কখনো না, এতটুকু একটা শশা নিলে বুঝে চুরি করা হয়? হ্যাঁ বাদর, 100 বার হয়। নারায়ণী আরও জ্বলে বললেন, বুড়ো ধাড়ি, কাকে চুরি করা বলে ওই কচি ছেলেটা জানে। দাঁড়িয়ে থাক এক পায়ে, পাজি, দাঁড়া বলছি। এ বাড়িতে কচি খোকা গোবিন্দ ছিল রামের বাহন। 24 ঘন্টায় সে কাছে থাকত এবং সব কাজে সাহায্য করত। রামের হুকুম মতো এতক্ষণ সে ঘুড়ি ধরেছিল। গোলমাল শুনে সেটা ছেড়ে দিয়ে সে মায়ের কাছে এসে দাঁড়ালো। রাম ইতস্তত করছে দেখে চট করে বলল, কাকা দাঁড়াও এক পায়ে, এমনি করে বলে সে একটা পা তুলে দাঁড়াবার প্রণালীটা দেখাচ্ছিল। রাম ঠাস করে তার গালে একটা চড় কষিয়ে দিয়ে পিছন ফিরে 1 পায়ে দাঁড়ালো। নারায়ণী হাসি চেপে ছেলেকে কোলে তুলে নিয়ে রান্নাঘরে গিয়ে ঢুকলেন। মিনিট 2 পরে ফিরে এসে দেখলেন সে তেমনই করে 1 পায়ে দাঁড়িয়ে কোঁচার খুঁট দিয়ে ঘন ঘন চোখ মুছছে। নারায়ণী বললেন, আচ্ছা যা হয়েছে, আর এমন করিস নে। রাম সে কথা শুনল না। রাগ করে তেমনইভাবে 1 পায়ে দাঁড়িয়ে চোখ মুছতে লাগলো। নারায়ণী কাছে এসে তার হাত ধরে টানতে গেলেন। সে শক্ত হয়ে দাঁড়িয়ে প্রবল বেগে ঝাড়া দিয়ে তার হাত সরিয়ে দিল। তিনি হেসে আরেকবার টানার চেষ্টা করতেই সে আগের মতো সবেগে ঝাড়া দিয়ে নিজেকে মুক্ত করে নিয়ে 1 দৌড়ে বাইরে পালিয়ে গেল। ঘণ্টাখানেক পরে নৃত্যকালী ডাকতে এসে দেখল চণ্ডীমণ্ডপের ওধারের বারান্দায় পা ঝুলিয়ে খুঁটিতে ঠেস দিয়ে রাম চুপ করে বসে আছে। নৃত্যকালী বলল,
স্কুলের সময় হয়নি ছোটবাবু, মা ডাকছেন তো। রাম জবাব দিল না, যেন শুনতেই পায়নি, এমনভাবেই বসে রইল। নৃত্য সামনে এসে বলল, মা চান করে খেয়ে নিতে বলছেন। রাম চোখ রাঙিয়ে গর্জে উঠল, তুই দূর হ। কিন্তু মা কি বলেছেন শুনতে পেয়েছ? না, পাইনি। আমি নাবো না, খাবো না, কিচ্ছু করবো না, তুই যা এখান থেকে। ঠিক আছে, আমি গিয়ে বলছি তাকে, বলে নৃত্যকালী ফিরতে উদ্যত হলো। রাম তক্ষণে উঠে খিড়কির এঁদো পুকুরে ডুব দিয়ে এসে ভিজে মাথায় ভিজে কাপড়ে বসে রইল। নারায়ণী খবর পেয়ে ব্যাকুল হয়ে ছুটে এলেন। ওরে ও ভূত, ও কি করলি? উফ ভগবান, ও ডোবাটায় ভয়ে কেউ পা ধোয় না, তুই স্বচ্ছন্দে ডুব দিয়ে এলি। তিনি আঁচল দিয়ে বেশ করে তার মাথা মুছিয়ে দিয়ে কাপড় ছাড়িয়ে ঘরে এনে ভাত বেড়ে দিলেন। রাম বাড়া ভাতের সামনে গোঁজ হয়ে বসে রইল। নারায়ণী তার মনের ভাবটা বুঝে কাছে এসে মাথায় হাত দিয়ে বললেন, লক্ষ্মী ভাইটি, এবেলা তুই নিজে নিজেই খা। আচ্ছা, রাত্রিরে তখন আমি খাইয়ে দেব। চেয়ে দেখ, এখনও আমার রান্না শেষ হয়নি। লক্ষ্মীটি, খা। রাম তখন ভাত খেয়ে জামা পরে স্কুলে চলে গেল। নৃত্যকালী বলল, তোমার জন্যই ওরকম সব বদ অভ্যাস হচ্ছে মা। অত বড় ছেলেকে কোলে বসিয়ে খাইয়ে দেওয়া কি? হ্যাঁ, একটু রাগ করলেই খাইয়ে দিতে হবে, ও আবার কি কথা? নারায়ণী একটু হেসে বললেন, না হলে খায় না যে। রাত্রিরে লোভ না দেখালে ওইখানে একবেলা ঘাড় গুঁজে বসে থাকতো, কিছুতেই খেত না। না, খেত না, খিদে পেলে আপনি খেত, অত বড় ছেলে। নৃত্যকালী বলল। নারায়ণী মনে মনে অসন্তুষ্ট হয়ে বললেন, তোর আর বয়সই দেখিস, বড় হলে বুদ্ধি হলে ওর আপনিই লজ্জা হবে, তখন আর কোলে বসতেও চাইবে না, আর খাইয়ে দিতেও বলবে না। নৃত্যকালে ক্ষুণ্ণ হয়ে বলল, ভালোর জন্যই বলি মা, নইলে আমার আর দরকার কি? 16-17 বছর বয়সে যদি কারোর জ্ঞান বুদ্ধি না হয়, তবে কবে হবে? নারায়ণী এবার রাগ করলেন, বললেন, জ্ঞান বুদ্ধি সকল মানুষের এক সময় হয় না নিত্য, কারো বা 2 বছর আগে, কারো বা 2 বছর পরে হয়। আর হোক ভালো না হোক ভালো, তোদেরই বা এত দুর্ভাবনা কেন শুনি? ওই তোমার দোষ মা, নিত্য বলল। ও যে কীরকম দুষ্টু হয়ে উঠেছে তা তো নিজের চোখেই দেখতে পাচ্ছ। পাড়ার লোকে বলে তোমার আদরেই ও। নারায়ণী রুক্ষ স্বরে বললেন, পাড়ার লোকে আদরটাই দেখে, শাসনটা আর দেখে না। কিন্তু তুই তো পাড়ার লোক নোস। সমস্ত সকালবেলাটা যে এক পায়ে দাস, যে উপোস করে স্কুলে পাঠিয়ে দিতে, ঘরে বাইরে আমার অত গঞ্জনা সহ্য হয় না নিত্য। বলতে বলতে তার স্বর রুদ্ধ হয়ে 2 চোখ জলে ভরে এলো। আঁচল দিয়ে চোখ মুছলেন। একথা নিয়ে কাল রাত্রে স্বামীর সঙ্গেও যে সামান্য ঝগড়া হয়েছে, সে কথা নিত্য জানত না। সে অত্যন্ত লজ্জিত এবং দুঃখিত হয়ে বলল, ওকে মা, কাঁদো কেন? মন্দ কথা তো আমি কিছু কইনি, লোকে বলে তাই একটু সাবধান করে দেওয়া আর কি। নারায়ণী চোখ মুছে বললেন, সকল মানুষকে ভগবান একরকম গড়েন না। ও একটু দুষ্টু বলেই আমি যার তার কথা চুপ করে সহ্য করি, কিন্তু আদর দেবার খোঁটা লোকে দেয় কি বলে? তারা কি চায়? ওকে আমি কেটে নদীর জলে ভাসিয়ে দিয়ে আসি? তাহলেই বোধ করি তাদের মনস্কামনা পূর্ণ হয়। বলে কোনো রকম উত্তরের প্রতীক্ষা মাত্র না করে তিনি দ্রুত পদে চলে গেলেন। নেত্রকালী এতটুকু হয়ে গিয়ে মনে মনে বলতে লাগলো, জানি না বাপু, সব বিষয়ে যে মানুষের এত বুদ্ধি, এত ধৈর্য, সে কেন এইটুকু কথা বুঝতে পারে না? আর শাসন তো ভারী। ছেলে 1 মিনিট এক পায়ে দাঁড়িয়ে কেঁদেছে তো পৃথিবী রসাতলে গেছে। দাদার সঙ্গে বসে আহার করতে রাম একেবারেই পছন্দ করত না। আজ রাতে ইচ্ছে করেই নারায়ণী 2 ভাইয়ের খাবার পাশাপাশি দিয়ে একটু দূরে গিয়ে বসেছিলেন। রাম ঘরে ঢুকেই লাফিয়ে উঠল, যাও, আমি খাবো না, কিছুতেই খাবো না। নারায়ণী বললেন, তবে শুগে যা। তার গম্ভীর কণ্ঠস্বরে রামের লাফানি বন্ধ হলো, কিন্তু সে খেতে বসল না, চুপ করে দাঁড়িয়ে রইল। রান্নাঘরে আরেকটা দরজা দিয়ে শ্যামলাল ঘরে ঢুকতেই রাম ঝড়ের মতো বের হয়ে গেল। শ্যামলাল ধীরে সুস্থে খেতে বসে বললেন, রেমো খেলে না যে? নারায়ণী সংক্ষেপে বললেন, ও আমার সঙ্গে খাবে। খাওয়া দাওয়া শেষ করে শ্যামলাল চলে যাওয়া মাত্রই রাম 1 মুঠো ছাই নিয়ে ঘরে ঢুকে বলল, আমি কাউকে খেতে দেব না, সকলের পাতে ছাই দিয়ে দেব। দি? নারায়ণী মুখ তুলে বললেন, দিয়ে একবার মজাটা দেখোই না।
রাম ছাই মুঠো হাতে করে সুর বদলে বলল, ভারী মজা। সকালবেলা আমাকে ঠকিয়ে ভাত খাইয়ে দিয়ে এখন মজা দেখোই না। তুই খেলি কেন? তুমি যে বলে রাত্রিরে। বুড়ো খোকা, পরের হাতে খেতে তো লজ্জা করে না? রাম আশ্চর্য হয়ে বলল, পরের হাতে কোথায়? তুমিই তো বললে। নারায়ণী আর তর্ক না করে বললেন, আচ্ছা যা, ছাই ফেলে দিয়ে হাত ধুয়ে আয়, কিন্তু আর কোনো দিন যদি খেতে চেয়েছো। খাওয়ানো তখনও শেষ হয়নি, নৃত্যকালে বিনা প্রয়োজনে একবার দরজার সামনে দিয়ে ভিতরে দৃষ্টি নিক্ষেপ করে ওদিকের বারান্দায় চলে গেল। নারায়ণী দেখে বললেন, রাম, কখনো কি একটু শান্ত হবি না ভাই? ভগবান কোনোদিন কি তোর এতটুকু সুমতি দেবেন না? লোকের কথা তো আমি আর সহ্য করতে পারিনি। রাম মুখের ভাত গিলে নিয়ে বলল, কে লোক, তার নাম বলো। নারায়ণী নিঃশ্বাস ফেলে বললেন, ব্যাস রে, কে লোক, ওকে তার নাম বলে দাও। কিন্তু মাস কয়েক পরেই সত্যিই নারায়ণীর অসহ্য হয়ে উঠল। তার বিধবা মা দিগম্বরী 10 বছরের কন্যা সুরধুনীকে নিয়ে এতদিন কোনো মতে তার ভাইয়ের বাড়িতে দিন কাটাচ্ছিলেন। হঠাৎ সেই ভাইটির মৃত্যু হওয়ায় তার আর দাঁড়াবার স্থান রইল না। নারায়ণী স্বামীকে রাজি করিয়ে তাদেরকে আনাতে লোক পাঠিয়ে দিলেন। তারা এলেন এবং এসেই দিগম্বরী মেয়েকে তো ডিঙিয়ে গেলেনই, সেই সুবাদে রামকেও ডিঙাবার জন্য পা বাড়াতে গেলেন। প্রথম থেকেই তিনি রামকে বিদ্বেষের চোখে দেখতে লাগলেন। আজ সকালবেলা রাম 2-3 হাত একটা অশ্বত্থ চারা এনে উঠোনের মাঝখানে পুঁততে আরম্ভ করে দিল। রান্নাঘরের দাওয়ায় বসে দিগম্বরী মালা ঘোরাতে ঘোরাতে সমস্ত লক্ষ্য করে তীক্ষ্ণ স্বরে বললেন, ওটা কি হচ্ছে রাম? রাম তার দিকে তাকিয়ে বলল, এই অশ্বত্থ গাছটা বড় হলে বেশ ছায়া হবে গো। মাস্টারমশাই বলেছে অশ্বত্থের ছায়া খুব ভালো। এই গোবিন্দ, যা দেখি ঘটি করে জল নিয়ে আয়। ভোলা, মোটা দেখে একটা বাঁশ কেটে আন, বেড়া দিতে হবে, নইলে গরু বাছুরে খেয়ে ফেলবে। দিগম্বরী হাড়ে হাড়ে জ্বলে গিয়ে বললেন, উঠোনের মাঝখানে অশ্বত্থ গাছ? এমন ছিষ্টিচারা কাণ্ড তো কখনো বাপের বয়সে দেখিনি বাবা। রাম সে কথায় কর্ণপাত করল না। গোবিন্দ তার সামর্থ্য অনুযায়ী একটি ছোট ঘটি করে জল এনে উপস্থিত করল। রাম তার হাত থেকে ঘটিটি নিয়ে সস্নেহে হেসে বলল, এইটুকু জলে কি হবে রে পাগলা, তুই বরং দাঁড়া এখানে, আমি জল আনি গে। তারপর ঘড়া ঘড়া জল ঢেলে সমস্ত উঠোনটা কাদা করে রাম যখন গাছ পোঁতা শেষ করেছে, তখন নারায়ণী নদী থেকে স্নান করে ফিরে এলেন। দিগম্বরী এতক্ষণ তুষের আগুনে দগ্ধ হচ্ছিলেন, কারণ তার চোখের সামনেই এমন হিতকর বিরাট অনুষ্ঠানটি আরম্ভ হয়ে প্রায় শেষ হয়ে উঠেছিল। তিনি মেয়েকে দেখতে পেয়ে চিৎকার করে উঠলেন, ওই নারায়ণী, দেখ দেখ, চেয়ে দেখ, তো দেওরের কাণ্ডটা একবার দেখ। উঠোনের মাঝখানে অশ্বত্থ গাছ পুঁতে বলে কিনা ছায়া হবে। আবার ওদিকে চেয়ে দেখ হারামজাদা ভোলার কাণ্ড, একটা আস্ত বাঁশ ঝাড় কেটে নিয়ে ঢুকছে, বেড়া দেওয়া হবে। নারায়ণী তাকিয়ে দেখলেন সত্যি একরাশ বাঁশ এবং কঞ্চি টেনে এনে ভোলা উঠোনে ঢুকছে। ভোলা রামের প্রায় সমবয়সী। নারায়ণী হাসতে লাগলেন। ওদিকে মায়ের ক্রুদ্ধ ভাব, এদিকে রামের এই পাগলামি, সমস্ত জিনিসটাই তার কাছে পরম হাস্যকর ব্যাপার বলে ঠেকল। হেসে বললেন, হ্যাঁ রে, উঠোনের মাঝখানে অশ্বত্থ গাছ কি হবে রে? কি হবে কি বৌদি? রাম আশ্চর্য হয়ে বলল, কেমন চমৎকার ঠান্ডা ছায়া হবে বলো তো। আর ওই যে ছোট ডালটি দেখছো, ওটি বড় হলে, এই গোবিন্দ, আঙুল দেখাস নে, ওই বড় হলে গোবিন্দর জন্য ওখানে একটা দোলা টাঙিয়ে দেবো। ভোলা, একটু উঁচু করে বেড়া দিতে হবে, নইলে কালি গলা বাড়ি খেয়ে নেবে। দে কাটারি খানা আমার হাতে দে, তুই পারবি না। খটখট ঠক ঠক করে বাঁশ কাটা শুরু হয়ে গেল। নারায়ণী হাসতে হাসতে কাঠের পূর্ণ কলস রান্নাঘরে রেখে দিতে চলে গেলেন। রাগে দিগম্বরের চোখ জ্বলতে লাগলো। মেয়ের দিকে রাগত দৃষ্টি নিক্ষেপ করে বললেন, তুই যে কিছু বললি নে, ওইখানে তবে অশ্বত্থ গাছ হোক। নারায়ণী হেসে বললেন, আচ্ছা মা, ব্যস্ত হচ্ছ কেন? অত বড় গাছ কখনো হয়? ওর কি ওই শেকড় বাকড় আছে যে ঘড়া ঘড়া জল ঢাললেই বাঁচবে? ও তো কালে শুকিয়ে যাবে। দিগম্বরী কিছুমাত্র শান্ত না হয়ে বললেন, শুকুবে না ছাই হবে, ভালো চাষ তো উপড়ে ফেলে দেগে। নারায়ণী শঙ্কিত হয়ে বললেন, বাপ রে, তাহলে আর কারো রক্ষে থাকবে না। দিগম্বরী বললেন, কেন, বাড়ি কি ওর একলার যে মনে করলে এই উঠোনের মাঝখানে একটা অশ্বত্থ গাছ পুঁতে দেবে?
তোরা কেউ নোস? আমার গোবিন্দ কেউ নয়? মা গো, অসত্য গাছের ওপরে এসে রাজ্যের কাক, চিল, শকুনি সব বাসা করবে, তাদের হাড়গোড় ফেলে নোংরা করবে। আমি তো নাড়ানি তাহলে থাকতে পারবো না। ওকে তোদের এত যে কিসের ভয় তাই ভাবি। আমার যদি বাড়ি হতো না নাড়ানি, তাহলে দেখতাম কত বড় বজ্জাত, একদিনে সোজা করে দিতাম। নারায়ণী মায়ের বুকের ভিতরটা যেন আয়নার মতো স্পষ্ট দেখতে পেলেন। কিছুক্ষণ চুপ করে থেকে জোর করে হেসে বললেন, আরে আরে ছেলে মানুষ, ওর এখন বুদ্ধি কি মা? বুদ্ধি থাকলে কি কেউ নিজের বাড়ির উঠোনে অসত্য গাছ পোঁতে? দুদিন থাক, তারপরেও আপনিই ফেলে দেবে। দিগম্বরী বললেন, ফেলে দেবে? ও কেন দেবে? আমি নিজেই দেব। না মা, ও কাজ করো না। তোমাকে বলছি, তুমি ওকে চেনো না। আমি ছাড়া ওর বড় ভাইও ওকে ছুঁতে সাহস করে না মা। আজকের দিনটা যাক। দিগম্বরী বিরক্ত হয়ে বললেন, আচ্ছা আচ্ছা, তুই কাপড় সারগে যা। দুপুরবেলা নারায়ণী নিজের ঘরে বসে বালিশের ওয়ার সেলাই করছিলেন। নেত্য ছুটে এসে খবর দিল, মা, সর্বনাশ হয়েছে, দিদিমা ছোটবাবুর গাছ ফেলে দিয়েছে। সে স্কুল থেকে এসে কাউকে বাঁচতে দেবে না গো। নারায়ণী সেলাই ফেলে ছুটে এসে দেখলেন সত্যিই গাছটি নেই। বললেন, মা, রামের গাছ কি হলো? দিগম্বরী মুখ হাঁড়িপানা করে আঙুল দিয়ে দেখিয়ে বললেন, ওই। নারায়ণী কাছে এসে দেখলেন সেটি শুধু তুলেই ফেলা হয়নি, মুচড়ে একেবারে ভেঙে রাখা হয়েছে। তখনই নিঃশব্দে তুলে বাইরে ফেলে দিয়ে নারায়ণী ঘরে চলে গেলেন। স্কুল থেকে ফিরে এসে রাম সর্বাগ্রে তার গাছটি দেখতে গিয়ে একেবারে লাফিয়ে উঠল। বই খাতা ছুঁড়ে ফেলে দিয়ে চিৎকার করে উঠল, বৌদি, আমার গাছ! নারায়ণী রান্নাঘর থেকে বাইরে এসে বললেন, বলছি এদিকে আয়। না, যাব না, আমার গাছ কই? এদিকে আয় না বলছি। রাম কাছে আসতেই তিনি হাত ধরে ঘরে নিয়ে গিয়ে কোলের ওপরে বসিয়ে মাথায় মুখে হাত বুলিয়ে বললেন, মঙ্গলবারে কি অসত্য গাছ পুঁততে আছে রে? রাম শান্ত হয়ে জিজ্ঞাসা করল, কেন, কি হয়? নারায়ণী হেসে বললেন, কি বলবো বল? তাহলে বাড়ির বড় বউ মরে যায় যে। রাম এক মুহূর্তে ম্লান হয়ে গিয়ে বলল, যা, মিছে কথা। না রে, মিছে কথা নয়, এই পাঁজিতে লেখা আছে। কই দেখি পাঁজি। নারায়ণী মনে মনে বিপদগ্রস্ত হয়ে অকস্মাৎ গভীর বিস্ময় প্রকাশ করে বললেন, হি, তুই কি ছেলে রে? মঙ্গলবার পাঁজির নামও করতে নি, তুই দেখবি কি? এ কথা যে ভোলাও জানে। আচ্ছা, ডাক তাকে। এত বড় অজ্ঞতা পাছে ভোলার কাছে প্রকাশ হয়ে পড়ে, এই ভয়ে সে তৎক্ষণাৎ অপ্রতিভ হয়ে তার দুই বাহু দিয়ে মাতৃসমা বড় বধূর গলা জড়িয়ে ধরে বুকের মধ্যে মুখ লুকিয়ে বলল, এ আমিও জানি, কিন্তু ফেলে দিলে আর দোষ নেই না বৌদি? নারায়ণী তার মাথাটা বুকের মধ্যে চেপে ধরে বললেন, না, আর দোষ নেই। তার চোখ দুটি জলে ভিজে উঠল। মৃদু কণ্ঠে বললেন, হ্যাঁ রে রাম, আমি মরে গেলে তুই কি করিস? রাম সবেগে মাথা নেড়ে বলল, যা, বলতে নেই। নারায়ণী অলক্ষ্যে চোখের জল মুছে ফেলে বললেন, বুড়ো হলুম, মরব না। এবারে রাম পরিহাস বুঝতে পেরে মুখ তুলে সহাস্যে বললেন, কাট। এবারে রাম পরিহাস বুঝতে পেরে মুখ তুলে সহাস্যে বলল, তুমি বুড়ো বুঝি? কই, একটি দাঁতও পড়েনি, একটি চুলও পাকেনি। নারায়ণী বললেন, চুল না পাকতেই আমি নদীর জলে একদিন ডুবে মরব, নাইতে যাব, আর ফিরে আসবো না। কেন বৌদি? তোর জ্বালায়। আমার মাকে তুই দেখতেও পারিস নে, দিন রাত ঝগড়া করিস। সেই দিন তোরা টের পাবি, যেদিন আমি আর ফিরব না। কথাটা রাম বিশ্বাস করল না বটে, কিন্তু তবুও মনে মনে ভয় পেয়ে বলল, আচ্ছা, আমি আর কিছু বলবো না, কিন্তু ও আমাকে অমন করে কেন বলে? বললেই বা, উনি আমার মা, তোরও তো গুরুজন। আমাকে যেমন তুই ভালোবাসিস, ওকেও তেমনই ভালোবাসবি। বল, বাসবি? রাম আবার বৌদির বুকের মধ্যে মুখ লোকালো। এইখানে মুখ রেখেই সেই দীর্ঘ 13 বছর বেড়ে উঠেছে। কেমন করে সে এত বড় মিথ্যে কথা মুখে আনবে, এ যে তার পক্ষে একেবারেই অসাধ্য। নারায়ণী আর্দ্র কণ্ঠে বললেন, মুখ লোকালে কি হবে, বল। ঠিক এই সময় দিগম্বরী দেখা দিলেন।
কণ্ঠস্বরে মধু ঢেলে দিয়ে বললেন, বাবা, তা কাজকর্ম নেই নারানি? দেওরকে নিয়ে সোহাগ হচ্ছে? নিজের ছেলেটা যে ওদিকে সারা হয়ে গেল। ঠিক এই সময় দিগম্বরী দেখা দিলেন। কণ্ঠস্বরে মধু ঢেলে দিয়ে বললেন, বাবা, তা কাজকর্ম নেই নারানি? দেওরকে নিয়ে সোহাগ হচ্ছে? নিজের ছেলেটা যে ওদিকে সারা হয়ে গেল। রাম তৎক্ষণাৎ মুখ তুলে তাকালো। তার চোখ দুটো হিংস্র সাপদের মতো জ্বলে উঠল। নারায়ণী জোর করে তার মুখ বুকের ওপর টেনে নিয়ে মাকে বললেন, ছেলেটা কিসে সারা হয়ে গেল মা? কিসে? বেশ, বলেই দিগম্বরী প্রস্থান করলেন। বানিয়ে বলবার মতো একটা মিথ্যে কথাও তিনি খুঁজে পেলেন না। রাম জোর করে মাথা তুলে বলল, ও ডাইনির আমি গলা টিপে দেব। নারায়ণী তার মুখে হাত চাপা দিয়ে বললেন, চুপ কর পাজি, মা হয় যে। দিন চারেক পরে একদিন ভাত খেতে বসে আহ করে বার দুই জল খেয়ে রাম ভাতের থালাটা টান মেরে ফেলে দিয়ে উঠে দাঁড়িয়ে নাচতে লাগলো। ওই ডাইনি বুড়ির রান্না আমি খাবো না, কখনো খাবো না। ঝালে মুখ জ্বলে গেল। ও বৌদি, বৌদি। চিৎকারের শব্দে নারায়ণী আহ্নিক ফেলে ছুটে এসে পড়লেন। কি হলো রে? রাম রাগে কেঁদে ফেলল। আমি কখনো খাবো না, কখনো খাবো না, ওকে দূর করে দাও। বলতে বলতে ঝড়ের বেগে সে বের হয়ে গেল। নারায়ণী স্তম্ভিত হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বললেন, মা, আমি বারবার বলি তরকারিতে এত ঝাল দিও না। অত ঝাল খাওয়া এবারের কারোর অভ্যেস নেই। দিগম্বরী অগ্নিমূর্তি হয়ে বললেন, ঝাল আবার কোথায়? ঝাল আবার কোথায়? শুধু 2টি লঙ্কা গুলে দিয়েছি, এতেই এত কাণ্ড। নারায়ণী বিরক্ত হয়ে বললেন, নাই দিলে মা 2টো লঙ্কা, কেউ যখন খায় না তখন। চুপ কর নারায়ণী, চুপ কর, শিখতে আসিস নি আমাকে। চুল পাকালো মেয়ে করে এখন পেটের মেয়ের কাছে রান্না শিখতে হবে, ধিক্কার আমাকে। নারায়ণী আর কোনো কথা না বলে রান্নাঘরে গিয়ে নতুন করে রাঁধার জোগাড় করতে লাগলেন। দিগম্বরের দুয়ারে পা ছড়িয়ে বসে কপালে কড়াঘাত করে উচ্চস্বরে কেঁদে উঠলেন, ভাই রে, ও ভাই, কোথায় আছিস ভাই? একবার ডেকে নে, আর সহ্য হয় না। যা মুখে আসে আমাকে তাই বলে গাল দেয় রে। বলে আমি বুড়ি, আমি ডাইনি, আমাকে দূর করে দিতে বলে। আমি আমি এমন মেয়ে জামাইয়ের ভাত খেতে এসেছি রে, আমায় গলায় দেবার দড়িও জোটে না। এর চেয়ে পথে ভিক্ষে করা শতগুণে ভালো। শুনো শুনো, আয় মা, আমরা যাই, এ বাড়িতে আর জলস্পর্শ করব না। সুরধুনী কাঁদো কাঁদো হয়ে মায়ের কাছে এসে দাঁড়ালো। দিগম্বরী তার হাত ধরে চলে যেতে উদ্যত হলেন। নারায়ণী বটি কাত করে রেখে উঠে এসে মায়ের পথরোধ করে দাঁড়ালেন। দিগম্বরী কাঁদতে কাঁদতে বললেন, না, আটকাস নে আমাদের নারায়ণী, যেতে দে। আমরা অনাহারে গাছতলায় মরবো সেও ভালো, কিন্তু তোদের ভাত খাবো না, তোদের ঘরেও শোবো না। নারায়ণী হাত জোর করে বললেন, মা, কার ওপর রাগ করে যাচ্ছ মা? আমরা কি কোনো অপরাধ করেছি বলো? দিগম্বরীর কান্না প্রচণ্ড উচ্ছ্বসিত হয়ে উঠল। নাকি সুরে বললেন, আমি কচি খুকি নই নারায়ণী, সব বুঝি। তোর ইশারা না থাকলে কি ওর কখনো অত সাহস হয়? আমি ডাইনি, আমাকে দূর করে দাও। আচ্ছা, তাই যাচ্ছি। আমরা তোদের আপদ বালাই, কলগ্রহ, পথচার বলছি। নারায়ণী মায়ের 2 পায়ে হাত দিয়ে বললেন, মা, আজকের মতো মাপ করো। আচ্ছা, উনি আসুন, তারপরে যা ইচ্ছে হয় করো। তারপর হাত ধরে টেনে নিয়ে গিয়ে 2 পায়ে জল ঢেলে আঁচল দিয়ে মুছিয়ে নিয়ে একটা পিঁড়ির ওপরে বসিয়ে পাখা নিয়ে বাতাস করতে লাগলেন। রাগটা তার তখনকার মতো শান্ত হলো বটে, কিন্তু দুপুরবেলা শ্যামলাল খেতে বসতেই তিনি কপাটের অন্তরালে ফুঁপিয়ে কেঁদে উঠলেন। প্রথমটা শ্যামলাল হতবুদ্ধ হয়ে তাকিয়ে রইলেন। পরে একটু একটু করে সমস্ত ব্যাপারটা জানতে পেরে আধ খাওয়া ভাত ফেলে রেখেই উঠে গেলেন। নারায়ণী বুঝলেন এ রাগ কার ওপরে। নৃত্যকালে সহ্য করতে পারল না। বাড়ির মধ্যে সে ছিল স্পষ্টবাদিনী। চট করে বলে বসল,
দিদিমা, জেনে শুনে ইচ্ছে করে বাবাকে খেতে দিলে না তো? চোখের জল তো তোমার শুকিয়ে যাচ্ছিল না দিদিমা? না হয় 2 মিনিট পরেই বার করতে। দিগম্বরী মুখ কালি করে নিরুত্তরে বসে রইলেন। দুপুরবেলা রাম কোথা থেকে ঘুরে ফিরে এসে এ ঘর ও ঘর খুঁজে তার বৌদির ঘরে এসে দেখল তিনি গোবিন্দকে নিয়ে শুয়ে আছেন। ব্যাপারটা তার খুব একটা ভালো বোধ হলো না। তবু আস্তে আস্তে বলল, খিদে পায় যে। বৌদি কথা বললেন না। সে আরেকটু জোর করে বলল, কি খাবো? নারায়ণী শুয়ে থেকেই বললেন, আমি জানি নে, যা এখান থেকে। না, যাব না। আমার খিদে পায় না বুঝি? নারায়ণী মুখ ফিরিয়ে রুষ্টভাবে বললেন, আমাকে জ্বালাতন করিস না রাম, নেত্য আছে, তাকে বলগে যা। রাম আর কিছু না বলে বাইরে এসে নেত্যকে খুঁজে বের করে বলল, খেতে দে নেত্য। নেত্য বোধহয় প্রস্তুতি ছিল। সে 1 বাটি দুধ, কিছু মুড়ি ও 4-5টা নারকেলের নাড়ু এনে দিল। রাম রেগে উঠে বলল, এই বুঝি? নেত্য বলল, ছোটবাবু, ভালো চাও তো আজ আর হাঙ্গামা করো নিকো। বাবু না খেয়ে কাছারি চলে গেছে, মা উপোস করে গোবিন্দকে নিয়ে শুয়ে আছে। গোলমাল শুনে যদি উঠে আসে না, তোমার অদেষ্টে দুঃখ আছে তা বলে দিচ্ছি। রাম তা দেখেই এসেছিল। আর দ্বিরুক্তি না করে খানিকটা দুধ খেয়ে মুড়ি এবং নাড়ু কোঁচড়ে ঢেলে সে পুকুরের ধারে গাছতলায় গিয়ে বসল। তার আহারের ইচ্ছা চলে গিয়েছিল। বৌদি উপোস করে আছে। সে অন্যমনস্ক হয়ে মুড়ি চিবাতে চিবাতে ভাবতে লাগলো, তার মুনি ঋষিদের মতো কোনো একটা মন্ত্র জানা থাকলে এইখানে বসেই সে বৌদির পেট ভরিয়ে দিত। কিন্তু মন্ত্র না জেনে কী উপায় যে কী করা যায় তা সে কোনো মতেই স্থির করতে পারল না। ফিরে গিয়ে তাকে খাবার জন্য অনুরোধ করতে তার লজ্জাও করতে লাগলো। তাছাড়া দাদাও যে খায়নি, অনুরোধ করলেই বা কী হবে? সে কোঁচড় থেকে মুড়ি প্রভৃতি জলের ওপর ছড়িয়ে ফেলে দিয়ে ঘুরে ঘুরে বেড়াতে লাগলো। কেবলই মনে হতে লাগলো বৌদি উপোস করে আছে। কথাটা সে মনে মনে যত রকম করেই আবৃত্তি করল, ততবারই তার মনের মধ্যে যেন ছুঁচ ফুটল। রাতে শ্যামলাল নিজের স্ত্রীকে বললেন, আমার আর সহ্য হয় না, ওকে নিয়ে আর বাস করা চলছে না। নারায়ণী অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, কার কথা বলছো? রামের কথা, আবার কার? তোমার মা আমাকে 4-5 দিন ধরে ক্রমাগত বলছেন রাম নাকি ওকে না হোক অপমান করছে। আমি 5 জন ভদ্রলোক ডেকে বিষয় আশয় সমস্ত ভাগ করে ওকে আলাদা করে দেব। আমি আর পারছি না। নারায়ণী স্তম্ভিত হয়ে কিছুক্ষণ বসে থেকে বললেন, রামকে আলাদা করে দেবে? ও কথা মুখেও এলো না। ও দুধের ছেলে, বিষয় আশয় নিয়ে কী করবে শুনি? শ্যামলাল বিদ্রুপ করে বললেন, দুধের ছেলেই বটে, আর বিষয় সম্পত্তি নিয়ে ও কী করবে সে ওই জানে। নারায়ণী বললেন, ও জানে না, আমি জানি। কিন্তু মা বুঝি তোমাকে 4-5 দিন ধরে ক্রমাগত ওই কথা বলে বেড়াচ্ছেন? শ্যামলাল একটু অপ্রতিভ হয়ে ইতস্তত করে বললেন, না, উনি কিছুই বলেননি। লোকেরও তো চোখ আছে গো, আমি নিজেই কি কিছু দেখতে পাই নে, তাই তুমি মনে করো? নারায়ণী বললেন, না, আমি তা মনে করিনি। কিন্তু ওর কে আছে? কাকে নিয়েও পৃথক হবে? না আছে মা, না আছে বোন, না একটা মাসি পিসি। ওকে রেতে খাওয়াবে কে? শ্যামলাল বিরক্ত হয়ে বললেন, আমি ওসব জানি নে। মুখে বললেন বটে জানি নে, কিন্তু অন্তরে জেনেছিলেন। এত বড় সত্যটা না জানায় পালিয়ে যাবেন কোথায়? নারায়ণী কি কথা একটা বলতে গেলেন, কিন্তু তার ওষ্ঠাধর কেঁপে উঠল। তাই কিছুক্ষণ চুপ করে থেকে নিজেকে সামলে নিয়ে ভারী গলায় বললেন, দেখো, 13 বছর বয়সে মেয়েরা যখন পুতুল খেলে বেড়ায়, তখন মা আমার মাথায় এই সমস্ত সংসারটা ফেলে রেখে স্বচ্ছন্দে স্বর্গে চলে গেলেন। তিনি দেখছেন কিন্তু এ ভার আমি বইতে পেরেছি কিনা। রেঁধেছি, বেড়েছি, ছেলে মানুষ করেছি, লৌকিকতা, কুটুম্ব, সংসার সমস্ত এই একটা মাথায় বয়ে বয়ে আজ 26 বছরের আধবুড়ো মাগি হয়েছি। এখন আমার ঘরকন্যার মধ্যে যদি হাত দিতে এসো, তবে সত্যি বলছি তোমাকে, আমি নদীতে ডুব দিয়ে মরব। তখন আর একটা বিয়ে করে রামকে আলাদা করে দিয়ে যেমন ইচ্ছে তেমনই করে সংসার করো। আমি দেখতেও যাব না, বলতেও যাব না, কিন্তু এখন নয়। শ্যামলাল মনে মনে স্ত্রীকে ভয় করতেন। আর কথা বললেন না।
কথাটা এইখানেই সে রাতে বন্ধ হয়ে গেল। পরদিন নারায়ণী রামকে কাছে বসিয়ে গভীর স্নেহে গায়ে হাত বুলিয়ে বললেন, রাম, তোর এখানে আর থেকে কাজ নেই ভাই, তুই আলাদা কোথাও থাকবে যা। পারবি না থাকতে? রাম তক্ষুনি সম্মত হয়ে একগাল হেসে বলল, পারবো বৌদি, তুমি, আমি, গোবিন্দ আর ভোলা। কবে যাওয়া হয় বৌদি? নারায়ণী নিরুত্তর হয়ে রইলেন। এরপরে তিনি কি বলবেন? কিন্তু রাম কথাটা থামতে দিল না। সে উৎসাহের সঙ্গে বলে উঠল, কবে যাবে বৌদি, বলো না। তিনি সেই কথার উত্তরে তার মুখটা বুকের ওপর টেনে নিয়ে বললেন, তোর বৌদিকে ছেড়ে একলা থাকতে পারবি না? রাম মাথা নেড়ে বলল, না। আর বৌদি যদি মরে যায়? যা। যা নয়, এখন বৌদির কথা শুনিস না, তখন দেখতে পাবি। রাম প্রতিবাদ করে বলল, কখন তোমার কথা শুনি নে? কখন শুনিস তাই বলতো? কতদিন বলেছি আমার মাকে তুই অপমান করিস নে, তবু তুই তাকে অপমান করতে ছাড়বি নে। কালও করেছিস। এইবার আমি যেখানে দু চোখ যায় চলে যাব, আমিও সঙ্গে যাব। তুই কি টের পাবি আমি কখন যাব? আমি লুকিয়ে চলে যাব। আর গোবিন্দ, সে তোর কাছে থাকবে, তুই মানুষ করবি। না, আমি পারবো না বৌদি। নারায়ণী হেসে বললেন, তোকে পারতেই হবে। তখন রাম সমস্ত কথাটা অবিশ্বাস করে হো হো করে হেসে বলল, সব মিছে কথা, তুমি কোথাও যাবে না। মিছে নয়, সত্যি, দেখিস আমি চলে যাব। রাম অনুতপ্ত হয়ে বলল, আর যদি তোমার সব কথা শুনি তাহলে? নারায়ণী হাসি মুখে বললেন, তাহলে আর যাব না, তোকে আর গোবিন্দকে মানুষ করতে হবে না। রাম খুশি হয়ে বলল, আচ্ছা, তবে আজ থেকে তুমি দেখো। 8-10 দিন বেশ নিরুপদ্রবে কাটল। দিগম্বরী যে কটাক্ষ করতেন না তা নয়, কিন্তু রাম রাগ করত না। বৌদির সেদিনকার কথা ঠিক বিশ্বাস না করলেও তার ভয় হয়ে গিয়েছিল। কিন্তু ভগবান বিরূপ, আবার দুর্ঘটনা ঘটল। আজ দিগম্বরী তার পিতৃদেবের উদ্দেশ্যে 12টি ব্রাহ্মণ ভোজনের সংকল্প করেছিলেন। পিতার প্রেতাত্মায় এতদিন ছেলের বাড়িতে চুপ করেছিল, এখন নাচ জামাইয়ের বাড়িতে যাতায়াত করতে লাগলো, অবশ্য স্বপ্নে। তবুও তাকে সন্তুষ্ট করা চাই তো। সকালবেলা রাম আঁক কষছিল। ভোলা এসে চুপি চুপি খবর দিয়ে গেল, দাঠাকুর, ভগা একদি তোমার কার্তিক গণেশকে চাপবার জন্য জাল এনেছে, দেখবে এসো। একটু বুঝিয়ে বলি, বহুদিনের পুরনো গোটা দুই খুব বড় গোছের রুই মাছ ঘাটের কাছে সর্বদাই ঘুরে বেড়াতো। মানুষজনকে সে দুটো আদৌ ভয় করতো না। রাম বলতো এরা তার পোষা মাছ, এবং নাম দিয়েছিল কার্তিক গণেশ। এ পাড়ায় এমন কেউ ছিল না যে ব্যক্তি কার্তিক গণেশের অসাধারণ রূপগুণের বিবরণ রামের কাছে শোনেনি, এবং তার একান্ত অনুরোধে একবার দেখতেও আসেনি। কী যে তাদের বিশেষত্ব তা কেবল সেই জানত, এবং কে কার্তিক আর কে গণেশ শুধু সেই চিনত। ভোলাও সবসময় ঠাহর করতে পারত না বলে রামের কাছে কানমলা খেত। নারায়ণী হেসে বলতেন, রামের কার্তিক গণেশ আমার শ্রাদ্ধের সময় কাজে লাগবে। ভোলার খবরটা রামকে কিছুমাত্র বিচলিত করল না। সে স্লেটের ওপর ঝুঁকে পড়ে বলল, একবার চেপে মজা দেখুক না, জাল ছিঁড়ে তারা বেরিয়ে যাবে। ভোলা বলল, না দা ঠাকুর, ও আমাদের জাল নয়, ভগা জেলেদের মোটা জাল চেয়ে এনেছে, সে ছিঁড়বে না। রাম স্লেট রেখে বলল, তাই চল তো দেখি। পুকুর ধারে এসে দেখল তার কার্তিক গণেশের বিরুদ্ধে সত্যিই ষড়যন্ত্র চলছে। ভগা ঘাটের কাছে জলে কতকগুলো মুড়ি ভাসিয়ে দিয়ে জাল উদ্যত করে প্রস্তুত হয়ে আছে। রাম এসে তাকে একটা ঘাট ধাক্কা দিয়ে বলল, হতভাগা, মুড়ি দিয়ে আমার মাছ ডাকছ? ভগা কাঁদো কাঁদো হয়ে বলল, আগে বড় ঠাকুর হুকুম দিয়ে দিয়েছেন তো, অন্য আর মাছ পাওয়া গেল না কেউ দাদা ঠাকুর। রাম তার হাত থেকে জাল ছিনিয়ে নিয়ে টান মেরে ফেলে বলল, জাদুরা। ভগা জাল তুলে নিয়ে আস্তে আস্তে চলে গেল। রাম ফিরে এসে আবার স্লেট পেন্সিল নিয়ে বসল। সে কারোর ওপর রাগ করবে না প্রতিজ্ঞা করেছিল। দিগম্বরী আজ সকাল সকাল আহ্নিক সেরে নিয়েছিলেন। নেত্য এসে খবর দিল, মাছ পাওয়া গেল না দিদিমা, ছোটবাবু ভগা বাগদিকে মেরে ধরে হাঁকিয়ে দিয়েছেন। এই মাছ দুটোর ওপরে
দিগম্বরীর লুব্ধ দৃষ্টি ছিল। বড় রুই মাছের মুড়োর সম্বন্ধে বিধবার মনের ভাব অনুমান করতেনি, সুতরাং লোভ তার ঠিক নিজের জন্য নয় বটে, কিন্তু নিজের কোনো একটা কাজে নিজের হাতে রেঁধে সদ্ব্রাহ্মণের পাতে দিয়ে পুণ্য এবং খ্যাতি অর্জন করার বাসনা অনেক দিন থেকেই তিনি মনে মনে পোষণ করছিলেন। কাল জামাইয়ের মত নিয়ে, অর্থাৎ কার্তিকগণের সম্বন্ধে আভাস মাত্র না দিয়ে জেলেদের মোটা জাল চেয়ে এনে প্রজা ভগাবাগদিকে 4 আনা বকশিস কবুল করে সমস্ত আয়োজন একরকম সম্পূর্ণ করেই রেখেছিলেন। আজ সকালেও সেই দুটো প্রাণীকে ঘাটের কাছে ঘুরতে ফিরতে দেখে সে নিশ্চিন্ত হৃষ্টচিত্তে জপেও বসেছিলেন। এমন সময় এরকম দুঃসংবাদ তাকে হিতাহিত জ্ঞান শূন্য করে তুলল। তার দাঁত কিড়মির করা অভ্যেস ছিল। তিনি অকস্মাৎ দাঁতে দাঁত ঘষে গলার মালাটা উঁচু করে ধরে উঠে বললেন, ওরে কি সত্তর আমার, কবে যে ছোঁড়া মরবে, আমার হাড়ে বাতাস লাগবে। বাসি মুখে এখনো জল দিইনি ঠাকুর, যদি সত্যির হও যেন তেরাত্রির না পোহায়। কাছে বসে নারায়ণী তরকারি করছিলেন। তিনি বিদ্যুৎ বেগে উঠে দাঁড়িয়ে চেঁচিয়ে উঠে বললেন, মা। শুনেছি সন্তানের মুখে মাতৃ সম্বোধনের তুলনা নেই। ওই এক অক্ষরের ডাকে দিগম্বরীর বুকের রক্ত হিম হয়ে গেল, কিন্তু নারায়ণী আর কিছুই বলতে পারলেন না। দেখতে দেখতে তার 2 গাল বেয়ে টপ টপ করে জল ঝরে পড়তে লাগলো। কিছুক্ষণ পরে চোখ মুছে যেখানে রাম পড়া তৈরি করছিল সেখানে এসে দাঁড়ালেন। কঠোর স্বরে প্রশ্ন করলেন, তুই ভগাবাগদিকে মেরে ধরে হাঁকিয়ে দিয়েছিস? রাম চমকে স্লেট থেকে মুখ তুলে এক মুহূর্ত তার মুখের পানে তাকিয়ে দেখল এবং জবাব দেবার লেশ মাত্র চেষ্টা না করে দরজা দিয়ে ঊর্ধ্বশ্বাসে পালিয়ে গেল। নারায়ণী ভিতরের কথা জানতে পারলেন না। ফিরে এসে ভগাবাগদিকে ডেকে আনলেন এবং মাছ ধরে আনতে হুকুম দিলেন। হুকুম পেয়ে ভগা জাল নিয়ে গেল এবং অবিলম্বে এক প্রকাণ্ড রুই ঘাড়ে করে ধড়াস করে উঠোনের মাঝখানে এনে ফেলে দিল। নারায়ণী রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে মাছ দেখে এখন শিউরে উঠলেন। শঙ্কিত হয়ে বললেন, ওরে, একে ঘাটে ধরিসনি তো? এ রামের কার্তিক গণেশ নয় তো? ভগা এত শীঘ্র এত বড় মাছ আনতে পেরে বাহাদুরি করে বলল, এগে হ্যাঁ মা ঠাকুরুন, এ ঘেটো রুই, বড় জব্বর রুই। দিগম্বরীকে আঙুল দিয়ে দেখিয়ে বলল, ও মা ঠাকুরুন এনারাই ধরতে বলে দিয়েছিল। নারায়ণী স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইলেন। নৃত্যকালে যদিও রামের ওপর খুব সদয় নয়, তবু মাছ দেখে সে রেগে উঠল। দিগম্বরীকে বলল, আচ্ছা দিদিমা, পাড়ার লোকে জানে ছোটবাবুর কার্তিক গণেশের কথা, তুমি কি বলে মাছ ধরতে দিলে? 2-3টে পুকুরে কি আর মাছ ছিল না? 10টা লোক খাবে, তা একটা আধমনি মাছই বা কি হবে? হ্যাঁ, লুকিয়ে ফেলো একে। কোথায় গেছে তিনি, এক্ষুনি এসে পড়ল বলে। দিগম্বরী মুখ ভারী করে বললেন, জানি না বাপু অত শত, একটা মাছ ধরেছে তো 7 গোষ্ঠী মিলে করছি কি দেখো, একে লুকিয়ে ফেলবি, বামুন খাবে না? নেত্য বলল, তোমার বামুন খাবে 2-2:30টার সময়, ঢের সময় আছে। ছোটবাবু আগে স্কুলে যাক, না হলে আজ আর কেউ মাজবে না। ও মা, ভোলা এই যে দাঁড়িয়েছিল, কোথায় গেল গো সে? সে বুঝি তবে খবর দিতে ছুটেছে। ও মা গো, মা যা হয় করো মা, আর দাঁড়িয়ে থেকো না। ভগা 4 আনা পয়সার লোভে জাল চেয়ে এনেছিল। ব্যাপার দেখে নগদ আদায়ের আশা ছেড়ে জাল নিয়ে পালিয়ে গেল। প্রয়োজন হলে কখন যে কোন জায়গায় রামকে পাওয়া যাবে ভোলা তা জানত। সে ছুটে গিয়ে বাগানের উত্তর ধারের পিয়ারাতলায় এসে উপস্থিত হলো। রাম একটা ডালের ওপরে বসে পা ঝুলিয়ে পিয়ারা চিবাচ্ছিল। ভোলা হাঁপাতে হাঁপাতে এসে বলল, দাঁড়াগুড়, দাঁড়াও, দেখবে এসো, ওই ভগা তোমার কার্তিককে মেরেছে। রাম চিবানো বন্ধ করে বলল, যা সত্যি রাধা ঠাকুর, মা হুকুম দিয়ে ধরেছে, এখন উঠোনে পড়ে আছে, দেখো চলো। রাম ঝুপ করে লাফিয়ে পড়ে দৌড়লো এবং ঝড়ের বেগে ছুটে এসে উঠোনের মাঝখানে একবারে থমকে দাঁড়িয়ে চিৎকার করে উঠল, ওগো ওগো, এই তো আমার গণেশ। বৌদি, বৌদি, তুমি হুকুম দিয়ে আমার গণেশকে ধরালে। বলেই মাটির ওপর উপুড় হয়ে পড়ে কাটা ছাগলের মতো সে পা ছুঁড়তে লাগলো। শোকটা যে তার কীরকম সত্যি, কীরকম দুর্দম,
সে বিষয়ে দিগম্বরীরও বোধ করি সংশয় রইল না। তাকে খাওয়াবার জন্য রাতে নারায়ণী টানাটানি করতে লাগলেন। রাম তার হাত ছুঁড়ে ফেলে দিল এবং সমস্ত দিন উপবাসের পর গোটা 5-6 ভাত মুখে দিয়ে উঠে গেল। দিগম্বরী আড়ালে দাঁড়িয়ে জামাইকে বললেন, তুমি একবার বলো, নাহলে নারায়ণীও খাবে না, সে সারাদিন উপোস করে আছে। শ্যামলাল জিজ্ঞাসা করলেন, উপোস কেন? দিগম্বরী কান্নার অভাবে কণ্ঠস্বর করুণ করে বললেন, আমার 100 ঘাট হয়েছে বাবা, কিন্তু কেমন করে জানবো বলো? পুকুর থেকে বামুন ভোজনের জন্য একটা মাছ ধরলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। শ্যামলাল বুঝতে না পেরে ডাকলেন, নেত্য, কি হয়েছে রে? নেত্য আড়াল থেকে বলল, সেটা ছোটবাবুর গণেশ। শ্যামলাল চমকে উঠে বললেন, রেমোর কার্তিক গণেশের একটা নাকি? হ্যাঁ। আর বলতে হলো না, তিনি আগাগোড়া ব্যাপারটা বুঝে নিয়ে বললেন, রাম খায়নি বুঝি? নেত্য বলল, না। তবে আর খেতে বলে কি হবে, সে খায়নি, ও খাবে কি? দিগম্বরী বলতে লাগলেন, এমন কাণ্ড হবে জানলে বাউন খাওয়াবার কথাও তুলতাম না বাবা। ও নিজে কেনই বা হুকুম দিয়ে মাছ ধরালে, কেনই বা এমন ধারা করছে, তা সে ওই জানে। আমি তো চুপ করেই ছিলাম, তবু সব দোষ যেন আমারই। আমাদের না হয় আর কোথাও পাঠিয়ে দাও বাবা, এখানে একদণ্ড থাকতে আর ভরসা হয় না। একটুখানি চুপ করে রীতিমতো কান্নার সুরে আবার শুরু করলেন, কপাল আমার এমন করে যদি নাই বা পুড়বে, তবে অমন ভাই বা মরবে কেন বলো? আমাকেই বা লাথি ঝাঁটা খেয়ে থাকতে হবে কেন? বাবা, আমরা নিতান্ত নিরুপায়, তাই হাত জোর করে বলছি, আমাদের একটা কিছু উপায় তোমাকে করে দিতেই হবে। শ্যামলাল ব্যস্ত হয়ে উঠলেন, কিন্তু হ্যাঁ না কিছুই বলতে পারলেন না। নারায়ণী আড়ালে দাঁড়িয়ে নিজের মায়ের এই নির্লজ্জ ঠকামোর লজ্জায় মরমে মরে যেতে লাগলেন। তিনি ফিরে এসে রামের বন্ধ দরজায় ঘা দিয়ে ডাকলেন, লক্ষ্মী মানিক আমার, দরটা একবার খুলে দে। রাম জেগেছিল, সাড়া দিল না। নারায়ণী আবার ডাকলেন, ওঠ, দোর খোল। এবারে চেঁচিয়ে বলল, না, খুলবো না, তুমি যাও, তোমরা সবাই আমার শত্রুর। আচ্ছা তাই, তুই দোর খোল ভাই। না না না, আমি খুলবো না। সত্যি সে রাতে সে দরজা খুলল না। শ্যামলাল ঘরের ভিতর থেকে সমস্ত শুনতে পেয়েছিলেন। নারায়ণী ঘরে আসতেই বললেন, হয় একটা উপায় করো, না হয় যেখানে ইচ্ছে আমি চলে যাব, এত হাঙ্গামা আমার আর বরদাস্ত হয় না। নারায়ণী চুপ করে ভাবতে লাগলেন। তারপর 2-3 দিন কেটে গেলেও যখন রামের রাগ আর পড়তে চাইল না, তখন নারায়ণী ভিতরে ভিতরে ক্ষুব্ধ এবং বিরক্ত হয়ে উঠতে লাগলেন। আজ সন্ধ্যা হয়, তবুও সে স্কুল থেকে ফিরল না দেখে নারায়ণী উৎকণ্ঠিত ক্রোধে একেবারে ব্যস্ত হয়ে উঠেছিলেন। এমন সময় দিগম্বরী নদী থেকে গা ধুয়ে সমস্ত সংসারের সংবাদ নিয়ে রামের মঙ্গল কামনা করে বড় মেয়ের সৃষ্টি ছাড়া মতিবুদ্ধির অবশ্যম্ভাবী ফলাফল প্রতিবেশিনীর কাছে ঘোষণা করে শোকে তাপে অসময়ে অল্প বয়সে নিজের মাথার চুল পাকার কারণ দেখিয়ে নিজেকে বড় মেয়ে নারায়ণীর প্রায় সমবয়সী বলে প্রচার করে ভাইয়ের সংসারে কিভাবে সর্বময়ী ছিলেন তার বিশ্বাসযোগ্য ইতিহাস বলে ধীরে সুস্থে বাড়ি ফিরছিলেন। এমন সময় পথের মধ্যে এক কাণ্ড শুনে তিনি যেন বাতাসে উড়তে উড়তে বাড়ি এসে পৌঁছলেন। উঠোনে পা দিয়ে উচ্চকণ্ঠে রেখে উঠলেন, তোর গুণধর দেওরের কাণ্ড শুনেছিস নারায়ণী? নারায়ণী ভয় বিবর্ণ হয়ে গিয়ে বললেন, কি কাণ্ড? তারা থানায় গেছে। যাবেই তো, যে বজ্জাত ছেলে বাবা, এমনটি 7 জন্মেও দেখিনি, এখন জেলে যান। তার মুখে চোখে আহ্লাদ যেন উছলে পড়তে লাগল। নারায়ণী সে কথার জবাব না দিয়ে ডাকলেন, নেত্য, এই নেত্য, এই রাম এখনো এলো না কেন রে? একবার ভোলাকে পাঠিয়ে দে তো, খুঁজে আনুক। দিগম্বরী বললেন, আমি যে সমস্তই শুনে এলুম। নেত্য শোনার আগ্রহে হাঁ করে দাঁড়ালো। নারায়ণী তাড়া দিয়ে উঠলেন, দাঁড়িয়ে থাকলে যে, কথা কানে যায় না বুঝি? নেত্য ব্যস্ত হয়ে চলে গেল। দিগম্বরী কণ্ঠস্বরে উদ্বেগ টেনে এনে বললেন, কি হয়েছে জানিস নারায়ণী? তুমি ভিজে কাপড় ছাড়ো গে মা, তারপরই না হয় বলো। বলে তিনি অন্যত্র চলে গেলেন। দিগম্বরী অবাক হয়ে মনে মনে বললেন,
বাস রে, মেয়ের রাগ দেখো। এমন একটা কাণ্ড আনুপূর্বিক বলতে না পেরে তার যেন পেট ফুলতে লাগলো। সে কাণ্ডটা সংক্ষেপে এই: গ্রামের স্কুলে জমিদারদের একটি ছেলে পড়তো। আজ টিফিনের সময় তার সঙ্গে রামের তর্ক বেঁধে গেল। বিষয়টা জটিল, তাই মীমাংসা না হয়ে মারামারি হয়ে গেল। জমিদারদের ছেলে বলেছিল, শাস্ত্রে লেখা আছে শ্মশানকালী রক্ষাকালীর চেয়ে অধিক জাগ্রত, কেননা শ্মশানকালীর জীব বড়। রাম প্রতিবাদ করে বলল, না, শ্মশানকালীর জীব একটু চওড়া বটে, কিন্তু অত বড়ও নয়, অমন রাঙাও নয়। কিছুদিন পূর্বে পাড়ায় চাঁদা করে রক্ষাকালীর পুজো হয়ে গিয়েছিল, সে স্মৃতি রামের মনে উজ্জ্বল। জমিদারদের ছেলে রামের কথা অস্বীকার করে নিজের করতল তুলে ধরে বলল, রক্ষাকালীর জীব এই তো এতটুকু। রাম ক্রুদ্ধ হয়ে বলল, কি অতটুকু? কক্ষণও না, এই এত বড়। অতটুকু জীব হলে কি কখনো পৃথিবী রক্ষা করতে পারে? পৃথিবী রক্ষা করে বলেই তো রক্ষাকালী নাম। তারপর আর দুই একটা কথা এবং তারপরেই ঘুষাঘুষি। জমিদারদের ছেলের গায়ে জোর ছিল কম, সুতরাং মার সেই বেশি খেল। নাক দিয়ে 2 ফোঁটা রক্তও বের হলো। এই ক্ষুদ্র স্কুল জীবনে এত বড় কাণ্ড ইতিপূর্বে ঘটেনি। যে জমিদারের স্কুল, তারই পুত্রের নাকে রক্ত। অতএব হেডমাস্টার নিজে স্কুল বন্ধ করে ছেলেটিকে নিয়ে দরবার করতে ছুটলেন। বলা বাহুল্য, রামলাল বহু পূর্বেই পালিয়ে গিয়েছে। ভোলা ফিরে এসে বলল, দা ঠাকুরকে পাওয়া গেল না। কিছুক্ষণ পরে শ্যামলাল মুখ কালি করে বাড়ি এলেন। উঠোনে দাঁড়িয়ে বললেন, ওগো শুনছ, এ গ্রাম থেকে বাস ওঠাতে হলো দেখছি। চাকরি করে 2 পয়সা ঘরে আনছিলাম, তাও বোধহয় এবার ঘুচল। নারায়ণী ভাড়ার থেকে বের হয়ে একটা চৌখাটে ভর দিয়ে শুকনো গলায় জিজ্ঞাসা করলেন, তারা থানায় গেছেন না? শ্যামলাল ঘাড় নেড়ে বললেন, বাবু শিবতুল্য লোক, তাই মাপ করেছেন, কিন্তু আরও 5 জন আছে তো। দিন দিন একটা নতুন ফ্যাসাদ তৈরি হলে কি করে গ্রামে বাস করি বলো দেখি। রাম কই? সে এখনো আসেনি, বোধহয় ভয়ে পালিয়েছে। পালালেও তার সঙ্গে আর সম্পর্ক নেই, না পালালেও নেই। সে সৎমার ছেলে, লোকে নিন্দা করবে, তাই এতদিন কোনো মতে সহ্য করেছিলাম, কিন্তু আর নয়, এখন নিজের প্রাণ বাঁচাতে হবে। দিগম্বরী রান্নাঘরের বারান্দা থেকে বললেন, নিজের ছেলেটার পানেও তো চাইতে হবে। শ্যামলাল উৎসাহিত হয়ে বললেন, হবে না মা, নিশ্চয়ই হবে। তাই কাল পাড়ার 5 জন ভদ্রলোক ডেকে বিষয় সম্পত্তি আলাদা করে ফেলব। আর তোমাকেও বলে রাখলাম, এ নিয়ে ওকে বকাঝকা করার দরকার নেই। ও যা ভালো বোঝে তাই করুক গে। ভালো বুঝেছে তাই মনিবের ছেলের গায়ে হাত তুলেছে। দিগম্বরী মনে মনে পরমানন্দিত হয়ে বললেন, নাড়ারি কেন যে ওকে শাসন করতে যায়, আমার তো দেখে ভয় বুক কাঁপে। যে গোয়ার ছেলে আমাকেই যখন অপমান করে, তখন ওকে অপমান করে ফেলবে, আর কি বেশি কথা। আমি বলি, মন, নিজের মান নিজের ঠাঁই, রামের কথায় থেকেও না। শ্যামলাল শাশুড়ির এ কথায় আর সায় দিতে পারলেন না, বোধ করেই চক্ষু লজ্জাই হলো। বললেন, যাই হোক, ওকে আর শাসন করার দরকার নেই। নারায়ণী পাথরের মূর্তির মতো নির্বাক নিশ্চল হয়ে সমস্তটা শুনলেন, একটা কথারও জবাব দিলেন না। তারপর ধীরে ধীরে নিজের কাজে চলে গেলেন। ঘণ্টাখানেক পর নেত্য এসে চুপি চুপি বলল, মা, ছোটবাবু ঘরে এসেছেন। নারায়ণী নিঃশব্দে উঠে গিয়ে রামের ঘরের মধ্যে ঢুকে কপাট বন্ধ করলেন। রাম খাটের ওপরে চুপ করে বসে কি ভাবছিল। দরজা বন্ধ করার শব্দে চমকে মুখ তুলে দেখল, বৌদি দরজা বন্ধ করে দিয়েছেন এবং ঘরের কোণে তারই একগাছা পাতলা বেডের ছড়ি ছিল, তাই হাতে তুলে নিয়েছেন। সে তৎক্ষণাৎ লাফিয়ে খাটের ওধারে গিয়ে দাঁড়াল। নারায়ণী ডাকলেন, এদিকে আয়। রাম হাত জোর করে বলল, আর করব না বৌদি, এই বাটি ছেড়ে দাও। নারায়ণী কঠিন হয়ে বললেন, এলে কম মারব, কিন্তু না এলে এই বেত তোমার পিঠে ভাঙব। রাম তবুও নড়ল না, সেইখানে দাঁড়িয়ে মিনতি করতে লাগল, 3 সত্যি করছি বৌদি, আর কোনোদিন করব না, কান বলছি বৌদি। নারায়ণী খাটের উপরে ঝুঁকে পড়ে সপাত করে 1 ঘা বেত তার ঘাড়ের ওপরে বসিয়ে দিলেন। তারপর বেতের পর বেত পড়তে লাগল। প্রথমটা সে ওদিকে দৌড় খুলে পালাবার চেষ্টা করল, তারপর ঘরময় ছোটাছুটি করে আত্মরক্ষার একটা শেষ চেষ্টা করল।
শেষে পায়ের তলায় পড়ে চেঁচাতে লাগলো। নেত্য পেছনে এসে জানলার ফাঁক দিয়ে দেখেছিল। কেঁদে বলল, মা 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 ছেড়ে দাও মা, আমি ঘাট মানছি। দিগম্বরী খিঁচিয়ে উঠে বললেন, তুই সব কাজে কথা কইতে আসিস কেন বলতো? শ্যামলাল ঘরের ভিতর থেকে ডেকে বললেন, আরে কি হচ্ছে কি, সারা রাত ঠ্যাঙাবে নাকি? নারায়ণী বেত ফেলে বললেন, কথাটা যেন মনে থাকে। রাম ভাত খেতে বসেছিল। দিগম্বরী আড়ালে বসে সুর তুলে বললেন, অত বড় ছেলেকে অমন করে মারা কেন? ওর বড় ভাই কোনোদিন ওর গায়ে হাত তোলে না। নেত্য কাজ করতে করতে বলল, তুমিও কম নাও দিদিমা, তুমি তো সব কথা মাকে এসে লাগাও। সে রাত্রে অত মার তার মোটেই ভালো লাগেনি। রাম শুনে চোখ পাকিয়ে বলল, ডাইনি বুড়ি আমাদের সব খেতে এসেছে। দিগম্বরী চেঁচিয়ে উঠলেন, ওই নারায়ণী, শুনে যা তো দেওরের কথা। নারায়ণী স্নান করতে গিয়েছিলেন। ফিরে এসে ক্লান্তভাবে বললেন, পারিনে মা, আর কথা শুনতে পারিনে। সত্যি বলছি নেত্য, মরণ হলে আমার হাড় জুড়োয়, আর সহ্য হচ্ছে না। ওরে ও বাদর, এখনও তোর পিঠের দাগ মেলায়নি, তুই এরই মধ্যে সব ভুলে গেলি? রাম কোনো জবাব দিল না, ভাত খেতে লাগলো। নারায়ণী আর কোনো কথা না বলে স্নান করতে চলে গেলেন। উঠোনের ওপরেই একটা পিয়ারা গাছ ছিল। ভাত খেয়ে রাম তার ওপরে উঠল এবং নির্বিচারে কাঁচা পাকা পিয়ারা চেবাতে লাগলো। কোনোটার কিছুটা খেলো, কোনোটার একটু কামড়িয়েই ফেলে দিল। নিতান্ত কাঁচাগুলো নিরর্থক ছিঁড়ে এদিক ওদিক ছুঁড়ে ফেলতে লাগলো। দেখে দিগম্বরীর গা জ্বালা করতে লাগলো। নারায়ণী বাড়িতে নেই। তিনি আর সহ্য করতে না পেরে বললেন, তোমার জন্য তো বাছা পাকা পিয়ারা দাঁতে কাটবারও জো নেই, কাঁচাগুলো নষ্ট করে তা কি হচ্ছে শুনি? রাম কোনোদিনই তার কথা সইতে পারত না। বিশেষত এইমাত্র নেত্তর কাছে মার খাবার কারণ জানতে পেরে রাগ এসে ফুলছিল। গাছের ওপর থেকে চেঁচিয়ে বলল, বেশ করছি বুড়ি। এই বিশেষণটা দিগম্বরী সবচেয়ে অপছন্দ করতেন। মুখ বিকৃত করে বললেন, বুড়ি বেশ করছ? আচ্ছা, আসুক সে, যেমন কুকুর তেমনই মুগুর তো হওয়া চাই। কি বেহায়া ছেলে বাবা, মার খেয়ে পিঠে চামড়া উঠে গেল তবু লজ্জা হলো না। রাম ওপর থেকে বলল, ডাইনি বুড়ি। ডাইনি বুড়ি? যত বড় মুখ নয় তত বড় কথা। পাজি হারামজাদা, নাব বলছি। নাববো কেন? তোমার বাবার গাছ? বাপ তুললি? শুনলি নেত্য, শুনলি? ঠিক এই সময় নারায়ণী ঘাট থেকে এসে পড়লেন। গাছের ওপরে চোখ পড়তেই বললেন, ভাত খেয়ে স্কুলে গেলি নে, গাছে চড়েছিস যে? রাম ভেবে রেখেছিল গাছের ওপর থেকে দূরে বৌদিকে আসতে দেখে সে নেমে পালাবে, কিন্তু ঝগড়ায় ব্যস্ত থাকায় পথের দিকে সে নজর করেনি। বৌদি একেবারে উঠোনে এসে দাঁড়িয়েছেন। সে ভয় বলল, পেয়ারা খাচ্ছি। তা তো খাচ্ছিস, স্কুলে গেলি না যে? আমার পেট কামড়াচ্ছে যে। নারায়ণী জ্বলে উঠে বললেন, তাই তো ভাত খেয়ে উঠে কাঁচা পেয়ারা চিবচ্ছ। দিগম্বরী মেয়ের গলা শুনে ছুটে এসে বললেন, হারামজাদা ছোড়া, আমার বাপ তোলে, বলে নাববো কেন তোমার বাপের গাছ? নারায়ণী চোখ তুলে বললেন, বলেছিস? রাম চোখ মুখ কুঁচকে বলল, না বৌদি, বলিনি। দিগম্বরী চেঁচিয়ে উঠলেন, বলিসনি হারামজাদা? ওই নেত্য সাক্ষী আছে। তারপর মুখ বিকৃত করে শানুনাসিক সুর করে বলতে লাগলেন, সেদিন যখন বেতের ওপরে বেত পড়েছিল তখন আর করব না বৌদি, পায়ে পড়ে বৌদি, মরে গেলাম বৌদি, চেপে ধরলে চিচি করো আর ছেড়ে দিলে লাফ মারো হারামজাদা। রাম আর সহ্য করতে পারল না। তার হাতে একটা বড় কাঁচা পিয়ারা ছিল, ধাঁ করে ছুঁড়ে সেটা মারল। সেটা দিগম্বরীকে স্পর্শ করল না, কিন্তু নারায়ণীর ডান ভ্রুর ওপরে গিয়ে সজোরে আঘাত করল। এক মুহূর্তের জন্য চোখে অন্ধকার দেখে তিনি সেখানেই বসে পড়লেন। দিগম্বরী ভয়ঙ্কর চেঁচামেচি করে উঠলেন। নেত্য কাজ ফেলে ছুটে এলো। রাম গাছ থেকে লাফিয়ে পড়ে ঊর্ধ্বশ্বাসে দৌড় মারল। দুপুরবেলা শ্যামলাল স্নানাহার করতে এসে দেখলেন বিষম কাণ্ড। নারায়ণী নির্জীবের মতো বিছানায় পড়ে আছেন। তার ডান চোখ ফুলে একেবারে ঢেকে গিয়েছে। তার উপর ভিজা ন্যাকড়ার পট্টি বেঁধে নেত্য পাখা নিয়ে বাতাস করছে। দিগম্বরী আজ আর আড়ালে গেলেন না। সামনেই চিৎকার করে কেঁদে বললেন,
রাম মেরে ফেলেছে নারায়ণীকে। শ্যামলাল চমকে উঠলেন। কাছে এসে আঘাত পরীক্ষা করে কঠিনভাবে স্ত্রীকে বললেন, দেখো, আজ তোমাকে আমি দিব্যি দিচ্ছি, তুমি ওকে খেতে দাও। যদি তুমি ওকে খেতে দাও, যদি কোনোদিন কথা কও, যদি কোনো কথায় থাকো, সেই দিন যেন তুমি আমার মাথা খাও। নারায়ণী শিউরে উঠে বললেন, চুপ করো, চুপ করো, ও কথা মুখেও এনো না। শ্যামলাল বললেন, আমার এত বড় দিব্যি যদি না মানো, সেই দিনে যেন তোমাকে আমার মরা মুখ দেখতে হয়। বলে ডাক্তার ডেকে আনতে নিজেই চলে গেলেন। সমস্ত দিন নদীর ধারে ধারে বেরিয়ে বসে দাঁড়িয়ে নানা রকম অসম্ভব সমস্ত কল্পনা করে রাম সন্ধ্যার অন্ধকারে লুকিয়ে বাড়ি ঢুকল। দেখল উঠোনের মাঝামাঝি ছেঁচা বাঁশের বেড়া দিয়ে বাড়িটিকে দুটি ভাগ করা হয়েছে। নাড়া দিয়ে দেখল বেশ শক্ত, ভাঙা যায় না। রান্নাঘরে আলো জ্বলছিল। চুপি চুপি মুখ বাড়িয়ে দেখল সেখানেও ওই ব্যবস্থা করা হয়েছে। ঘরে কেউ নেই, শুধু একরাশ পিতল কাঁসার বাসন মেঝের ওপরে পড়ে আছে। ব্যাপারটা যে কি তা ঠিক না বুঝতে পারলেও সকালবেলার কাণ্ডটার সঙ্গে কেমন করে যেন একটা যোগ রয়েছে তা অনুমান করে তার বুক একেবারে শুকিয়ে গেল। তখন ফিরে গিয়ে সে চুপ করে তার নিজের ঘরের মধ্যে বসে বাড়ির অন্য প্রান্তের গতিবিধি সারা শব্দ শুনতে লাগলো। একটু আগে তার যে ভীষণ খিদে পেয়েছিল এ কথাও সে যেন ভুলে গেল। রাত্রি তখন বোধ করি 9টা। সে ঘুরে গিয়ে খিড়কির দরজায় ঘা দিতেই নেত্য কপাট খুলে দিয়ে সরে দাঁড়ালো। রাম জিজ্ঞাসা করল, বৌদি কোথায় নেত্য? ঘরে শুয়ে আছেন। রাম ঘরে ঢুকে দেখল বৌদি খাটের ওপর শুয়ে আছেন এবং নিচে মাদুর পেতে দিগম্বরী ছোট মেয়েটিকে নিয়ে বসে আছেন। গোবিন্দ খেলা করছিল। ছুটে এসে কাকার হাত ধরে ঝুলতে ঝুলতে বলে দিল, কাকা, তোমার বাড়ি ওদিকে, এদিকে আমাদের বাড়ি। বাবা বলেছে তুমি এ ঘরে ঢুকলে পা ভেঙে দেবে। রাম খাটের ওপর নারায়ণীর পায়ের কাছে গিয়ে বসতেই তিনি পা সরিয়ে নিলেন। রাম চুপ করে বসে রইল। দিগম্বরী তার ছোট মেয়েকে ঠেলা দিয়ে বললেন, সুরো, এই সুরো, বল না, বল, তোর দাদাবাবু কি বলেছে ওকে বল। সুরধ্বনি মুখস্থর মতো গড়গড় করে বলে গেল, দাদাবাবু বলেছে তুমি এখানে এসো না, কাল সকালে সব কি মা? দিগম্বরী বললেন, বিষয় সম্পত্তি। হ্যাঁ, বিষয় সম্পত্তি কাল ভাগ বাটরা করে দেবে। দিগম্বরী বললেন, দিব্যি দেওয়ার কথাটা বলো না, ন্যাকামি কোথাকার। সুরধ্বনি বলল, দাদাবাবু দিব্যি দিয়ে দিয়েছেন দিদিকে, খেতেও দেবে না, কথাও বলবে না, বললে দাদাবাবু। নারায়ণী বিছানার ওপর থেকে ধমক দিয়ে উঠলেন, আচ্ছা হয়েছে হয়েছে, তুই চুপ কর। তখন দিগম্বরী বললেন, তা সত্যি বাচ্চা, তুমি মানুষজনকে আতখুন করে ফেলবে, সে দিব্যি না দিয়ে আর করে কি? আমি তো বাবু তার কিছুতে দোষ দিতে পারবো না, তা সে যাই বলুক, এ বাড়িতে তোমার আসা যাওয়া খাওয়া দাওয়া আর চলবে না, ওকে স্বামীর মাথায় দিব্যিটা তো মানতে হবে নাকি? সুরধুনী বলল, মা ভাত দেবে চলো না। দিগম্বরী বিরক্ত হয়ে বললেন, একটু সবুর কর বাছা। রাম তখনও বসে আছে। এমন অবস্থায় ঘরে ধরে আগুন ধরে গেলেও সে তো উঠতে পারে না। রামের বুকের ভেতর চাপা কান্না মাথা খুঁড়তে লাগলো, কিন্তু দিগম্বরীর সেই সকালবেলাকার খোনা কথার ভ্যাংচানি তার বুকের ওপর পাথর চাপিয়ে পথ আটকে রাখল। একবার সে কাঁদতেও পারল না, একবার বলতেও পারল না, আর করবো না বৌদি। এই একটা কথা অনেক আপদে বিপদেই তাকে রক্ষা করেছে। আজ তা বলতে না পেয়ে তার যেন দম আটকে আসতে লাগলো। এমন সময় নারায়ণী ক্লান্তভাবে বললেন, সুরো, যেতে বল ওকে। এবার সে কান্না চেপে বলে উঠল, যেতে বল ওকে, আমার খিদে পায় না বুঝি, সেই তো কখন খেয়েছি। নারায়ণী একটু উত্তেজিত হয়ে বললেন, একেবারে খুন করে ফেলতে পারেনি? তাহলে 10 হাতে খেত। আমি জানি নে, যাকো নেত্তর কাছে। যাব না নেত্তর কাছে, আমি কারো কাছে যাব না, আমি না খেয়ে উপোস করে শুয়ে থাকবো। বলতে বলতে রাম দুমদুম করে পা ফেলে বাড়িঘর কাঁপিয়ে নিজের ঘরে গিয়ে শুলো। নেত্য কিছু খাবার এনে বলল, ছোটবাবু ওঠো, খাও। রাম লাফিয়ে গর্জন করে উঠল,
দূর হ পোড়ার মুখী, দূর হ। নেত্য খাবার রেখে চলে গেল। রাম থালা গেলাস ঝনঝন করে উঠোনের ওপর ছুঁড়ে ফেলে দিল। সকালবেলায় শ্যামলাল কাজে চলে যাওয়ার পরে রাম নিজের উঠোনে পায়চারি করতে করতে গর্জাতে লাগলো, আমি দিব্যি মানি নে। ভারী দিব্যি। ও কে যে দিব্যি দেয়? ও কি আবার আপনার দাদা? ও কেউ নয়, ওর কথা আমি মানি নে। আমি কি ওকে মেরেছি? আমি তো বুড়ি ডাইনিকে মেরেছি। ও তো শুধু বৌদিকে লেগেছে, তবে ওরা কেন দিব্যি দিতে আসে? এ সকল কথার কেউই কোনো জবাব দিল না। খানিক পরে সে সুর বদলে বলতে লাগলো, বেশ তো, ভালোই তো, নাই বা কথা কইলে, খেতে নাই বা দিলে। আমি মজা করে রাঁধবো, ভাত ডাল ভালো ভালো তরকারি মাছ, একবেলা বেশ পেট ভরে খাবো, আমার আর কি হবে? এ কথারও কেউ কোনো জবাব দিল না। তখন সে রান্নাঘরে ঢুকে ক্ষণক্ষণ ঝনঝন শব্দে থালা বাটি ঘটি নেড়ে চেড়ে কাজ করতে লাগলো। হাঁকডাক করে ভোলাকে চাল ডাল ধুয়ে আনতে তরকারি কুটতে আদেশ দিল। সমস্তই নেত্য রান্নাঘরে রেখে গিয়েছিল। ভোলাকে হুকুম করলো, এই ভোলা, তুই আমার চাকর, ও বাড়ি যাস নে। ও বাড়ির কেউ যদি এদিকে আসে তার পা ভেঙে দিবি, বুঝলি? নেত্য আসুক একবার এদিকে। নারায়ণী রান্নাঘরের বারান্দায় চুপ করে বসে শুনতে লাগলেন। দিগম্বরে কৌতূহলী হয়ে মাঝে মাঝে বেড়ার ফাঁক দিয়ে দেখছিলেন। খানিক পরে বড় মেয়ের কাছে উঠে এসে হাসি চেপে ফিসফিস করে বলতে লাগলেন, আহা, বাছার আমার কি বুদ্ধি! উনি আবার ভালো ভালো তরকারি রেঁধে খাবেন। একটা পেতলের হাঁড়িতে প্রায় 1 কাঠা চাল গলায় গলায় তুলে দিয়ে রান্না চড়িয়েছে, তাতে জল দিয়েছি 1 ফোঁটা। একজন খাবে তো রাজ্যে 10 জনের, তাই বা সেদ্ধ হবে কি করে? পুড়ে আংড়া হয়ে উঠবে যে। ওই হাঁড়িতে কি অত চাল ধরে না ওইটুকু জলের কম্য? আবার রাঁধিয়ে বলে দেমাক আছে। রাঁধে বটে আমরা, কিন্তু দেমাক করতে জানি রে বাবু। ভাত রাঁধবো তা এমন জল দেব আর দেখতে হবে না, চোখ বুজে সেদ্ধ হবে। কই রাঁধক দেখি আমার সঙ্গে, লোকে খেয়ে কাঠটা ভালো বলে একবার দেখি। নারায়ণী মুখ ফিরিয়ে রইলেন। নেত্য কাছে ছিল। সে বলল, দিদিমার এই এক কথা, ওকে কোনোদিন 1 ঘটি জল গড়িয়ে খেয়েছে যা রেঁধে খাবে? সে অনেক দিনের দাসী, এসব ব্যাপার তারও ভালো লাগছিল না। মায়ের দেখা দেখে সুরধ্বনিও মাঝে মাঝে গিয়ে বেড়ার ফাঁক দিয়ে দেখছিল। ঘণ্টাখানেক পরে ছুটে এসে দিদির হাত ধরে টানাটানি করতে লাগলো। ও দিদি, দেখবে এসো, রামদাদা। মা গো, একেবারে কাঁচা ভাতগুলো শুধু খাচ্ছে। কিচ্ছু নেই দিদি, একেবারে শুধু ভাত। আচ্ছা দিদি, কাঁচা ভাতে পেট কামড়াবে না? নারায়ণী তার হাত ছুঁড়ে ফেলে দিয়ে উঠে গিয়ে বিছানার ওপরে শুয়ে পড়ে রইলেন। সে যে কত দুঃখে, কত বড় খিদের তাড়নায় এইগুলো খেতে বসেছে, সে কথা তার অগোচর রইল না। দুপুরবেলা শ্যামলালের খাওয়া হয়ে গেলে দিগম্বরী ডাকাডাকি করতে লাগলেন, অনারানী, এই যা পারিস 2টি খেয়ে নে। ওর তারও সে জ্বরের মতো হয়েছে, ওতে খাওয়া চলে? আমি বলছি খেতে হবে না। নারায়ণী মোটা চাদরটা আগাগোড়া মুড়ি দিয়ে ভালো করে শুয়ে বললেন, আমাকে বিরক্ত করো না মা, তোমরা খাওগে যাও। আচ্ছা আচ্ছা, ভাত না খাস, 2খানা রুটি করে দিই না হয়? না, কিচ্ছু না। দিগম্বরী আশ্চর্য হয়ে বললেন, ও আবার কি কথা? কাল থেকে উপোস করে আছিস, আজ 2টি না খেলে হবে কেন? নারায়ণী জবাব দিলেন না। নেত্য এসে বলল, তুমি মিথ্যে বকে মরছ দিদিমা। এখানে দাঁড়িয়ে একবেলা চাচালে ওকে খাওয়াতে পারবে না। জ্বর হয়েছে, একটু ঘুমোতে দাও। দিগম্বরী চলে গেলেন। বলতে বলতে গেলেন, জানি নে বাপু, নাগলে টাগলে একটু জ্বর বা ভয়, তাই বলে কি মানুষ উপোস করে পড়ে থাকে? আমরা তো পারি নে বাবা। বিকালে নারায়ণী আবার রান্নাঘরের বারান্দায় এসে বসলেন এবং যতবার নেত্যর সঙ্গে চোখাচোখি হলো ততবারই কি কথা বলতে গিয়ে যেন চেপে গেলেন। রাম স্কুল থেকে ফিরে এসে হাত মুখ ধুয়ে দোকান থেকে মুড়ি মুড়কি কিনে এনে খেলো। খেতে খেতে গলা বড় করে বলল, কি আর খেতে হলো আমার? ভাত খেয়ে স্কুলে গেলাম, আবার ফিরে এসে কেমন খাচ্ছি। বেড়ার ওদিকে সকলেই রয়েছে তা সে বুঝল, কিন্তু সকালের মতো এখনও কেউ জবাব দেয় না দেখে সে আরও অস্থির হয়ে উঠল। চেঁচিয়ে বলল, এদিকটা আমার সীমানা,
কোনোদিন নেত্য কি কেউ যদি আমার সীমানায় আসে না, তখন পা ভেঙে দেবো একেবারে। এই পা ভাঙার ভয় সে ইতিপূর্বেও দেখিয়েছিল, সেবারও যেমন ফল হয়নি, এবারেও হলো না। কেউ ভয় পেয়েছে কি না বোঝা গেল না। সন্ধ্যার পর আলো জ্বেলে সে রান্নাঘরে ঢুকে আবার চেঁচামেচি করতে লাগলো, আমার কাঠ কই? এই এই আমি রাঁধবো কে দিয়ে? আমার শিলনোড়া কোথায়? বাটনা বাটবো কিসে? ও ঘর থেকে নেত্য বলল, মা বলেছেন কাল শিলনোড়া কিনে দেবেন। না, আমি কেনা শিলনোড়া চাই নে বলে সে কেঁদে ঘর ছেড়ে চলে গেল। খানিক পরে ফিরে এসে বলল, কেন আবার গণেশকে ধরালে? কেন আমাকে খোনা খোনা করে উবুড়ি ভেঙালে? বেশ করেছি, গাল দিয়েছি, ও মরে 8 জন্মে পেতনি হবে। দিগম্বরের চোখ কটমট করে বললেন, শুনলি নারায়ণী, শুনলি? এই সমস্ত পায়ে পা তুলে দিয়ে ঝগড়া করা নয়। নারায়ণী চুপ করে অন্যদিকে তাকিয়েছিলেন, সেদিকেই তাকিয়ে রইলেন। পরদিন সকাল থেকে রামের কথাবার্তা একেবারে বদলে গেল। সম্পূর্ণ 2 দিন কেটে গিয়েছে। বৌদি তাকে ডাকেনি, বকেনি, খেতেও দেয়নি, এরকম সে তার জ্ঞানে কখনো দেখেনি। আজ সে বাস্তবিকই ভয় পেয়েছিল। প্রথমটা রান্নাঘরের দাওয়ায় বসে সে নানা রকম উল্টো পাল্টা জবাবদিহি করল। একবার বলল বেড়াল মারতে পিয়ারা ছুঁড়েছিল, একবার বলল হাত ফসকে পড়ে গিয়ে বৌদির কপালে লেগেছিল, একবার বলল কাঁচা পিয়ারা ছুঁড়ে ফেলছিল, তারপর একবার বলল কাউকেও সে গাল দেয়নি, একবার বলল গোবিন্দকে দিয়েছিল, একবার বলল ভোলাকে দিয়েছিল। কিন্তু কোনো কৈফিয়তেই কোনো কাজ হলো না। ওধারের কেউই কোনো জবাব দিল না, প্রতিবাদও করল না, হ্যাঁ না একটা কথাও বলল না। একবার বহু কষ্টে লজ্জা সংকোচ ত্যাগ করে আর কোনো দিন করবো না বলে ফেলেও যখন ফল হলো না, তখন সে চুপ করে কাঁদতে লাগলো। কী উপায়ে, কী দিয়ে, কেমন করে সে বৌদিকে প্রসন্ন করবে? বৌদিরা তাকে আলাদা করে দিয়েছে, তবে কোথায় সে খাবে? কার কাছে কেমন করে সে থাকবে? কোনো দিকেই আজ সে কোনো কুল কিনারা দেখতে পেল না। আজ সে রাঁধবার কোনো চেষ্টাই করল না, পড়তেও গেল না, ঘরে গিয়ে শুয়ে রইল। গোপনে কেঁদে কেঁদেই বোধ করি গত রাতে নারায়ণীর জ্বর এসেছিল। দুপুরবেলা দিগম্বরী 1 বাটি দুধ এনে বললেন, খেতেই হবে, না খেয়ে কি মরবি নাকি? নারায়ণী প্রতিবাদ না করে দুধের বাটি হাতে নিয়ে কিছুটা খেয়ে বাটিটা নামিয়ে রেখে পাশ ফিরে শুলেন। তার না না করে কথা কাটাকাটি করতেও ঘৃণা বোধ হলো। রাত্রি যখন 9টা বেজে গেছে, তখন নেত্য এসে চুপি চুপি বলল, মা, ছোটবাবুর তো কোনো সাড়া শব্দ পাচ্ছি নে, রাত তো ঢের হলো। নারায়ণী উদ্বেগে উঠে বসে কেঁদে ফেললেন। লক্ষ্মী মা আমার, দেখে আনা সে ঘরে আছে কিনা। নেত্তর চোখ ভিজে উঠল, হাত দিয়ে মুছে ফেলে বলল, আমার যেতে সাহস হয় না মা বলে বাইরে গিয়ে সে ভোলাকে ডেকে আনলো। ভোলা সংবাদ দিল, তা ঠাকুর ঘরে আছে, ঘুমোচ্ছে। নারায়ণী নিঃশব্দে 2 হাত জোর করে কপালে ঠেকিয়ে চাদর মুড়ি দিয়ে আবার শুয়ে পড়লেন। পরদিন ভোর হতে না হতেই তিনি স্নান করে এসে রান্না চড়িয়ে দিলেন। রান্না যখন প্রায় অর্ধেক এগিয়েছে, তখন দিগম্বরী গাত্রোত্থান করে ব্যাপার দেখে একেবারে আশ্চর্য হয়ে গেলেন। কর্কশ্বরে প্রশ্ন করলেন, তোর না জ্বর নারানি? তুই না 3 দিন খাসনি? ভোরবেলায় উঠে চান করেছি, এসব কি হচ্ছে? হ্যাঁ, জিজ্ঞেস করি তো। নারায়ণী স্বাভাবিক মৃদুকণ্ঠে বললেন, রাঁধছি, দেখতেই তো পাচ্ছ। তা তো পাচ্ছি, কিন্তু কেন? কেন শুনি? তুই কি আমার হাতে খাবি নি? নারায়ণী জবাব দিলেন না, কাজ করতে লাগলেন। কাল সমস্ত দিন ধরে রাম এই একটা কথাই ভাবছিল, বৌদির না জানি কত লেগেছে। একটা কাঁচা পিয়ারা নিয়ে বারবার কপালের ওপর ঠুকে সে আঘাতের গুরুত্ব উপলব্ধি করার চেষ্টা করে শেষে ভাবতে বসেছিল কি করলে এই কুকর্মটা মুছে ফেলতে পারা যায়। ভাবতে ভাবতে তার মনে পড়ে গেল, কিছুদিন আগে বৌদি তাকে এখানে থাকতে নিষেধ করেছিলেন। সে ঠিক করল সে আর কোথাও চলে গেলে বোধহয় বৌদি খুশি হবে। তার মামার বাড়ি তারকেশ্বরের ওদিকে, অথচ কোথায় তা সে ঠিক জানে না। সেখানে গিয়ে খুঁজে নেবে সংকল্প করে সে একটি ছোট পুঁটলি বেঁধে ভোর হওয়ার আশায় অপেক্ষা করে বসে রইল। নারায়ণী রান্না শেষ করে একখানি থালায় সমস্ত দ্রব্য পরিপাটি করে সাজিয়েছিলেন। দরজার কাছে এসে ভোলা ডাকল, মা।
নারায়ণী ফিরে ভোলাকে দেখে বললেন, কী রে ভোলা, এ কটা দিন সে বাইরে গরুর সেবা করতো বটে, কিন্তু রামের ভয় ভিতরে আসতো না। ভোলা আস্তে আস্তে বলল, চুপি চুপি একটা কথা আছে মা। নারায়ণী কাছে আসতেই ভোলা ফিসফিস করে বলল, তুমি যা বলেছিলে না মা, তাই হয়, যদি 2টি টাকা দাও। নারায়ণী বুঝতে না পেরে বললেন, কি হয় রে, কাকে টাকা দিতে হবে? ভোলা একটুখানি আশ্চর্য হয়ে বলল, আরে তুমি দাদা ঠাকুরকে চলে যেতে বলেছিলে না, উনি যেতে রাজি আছেন। আচ্ছা 2টো না হয় 1টি টাকা দাও। নারায়ণী ব্যাকুল হয়ে উঠলেন, কোথায় যেতে রাজি আছে রে, কোথায় সে? ভোলা বলল, ওই তো বাইরে গাছতলায় দাঁড়িয়ে আছেন, বাবার থানের ওদিকে কোথায় তেনার মামার বাড়ি না, ওই দিকে যাবে। যা ভোলা, শিগগির ডেকে আন, বল আমি ডাকছি। ভোলা ছুটে গেল। নারায়ণী কাঠ হয়ে দাঁড়িয়ে রইলেন। কিছুক্ষণ পরেই রাম একটি ছোট পুঁটলি হাতে নিয়ে কাছে এসে দাঁড়াতেই নারায়ণী নিঃশব্দে তার হাত ধরে ঘরের মধ্যে টেনে নিয়ে গেলেন। দূর থেকে দিগম্বরী রামকে রান্নাঘরে ঢুকতে দেখে আশঙ্কায় পরিপূর্ণ হয়ে দ্রুতপদে ঘরে ঢুকে দেখলেন সাজানো থালার সামনে নারায়ণীর কোলের ওপরে বসে রাম বুকের মধ্যে মুখ লুকিয়ে আছে এবং তার মাথার ওপর পিঠের ওপর আর একজনের অশ্রু বৃষ্টির ধারার মতো ঝরে পড়ছে। অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে থেকে তিনি বললেন, ও তাই এত রান্না, তা খাওয়ানো হবে বুঝি? আমার জামাই যে এত বড় দিব্যিটা দিলেন সেটা ভেসে গেল বুঝি, হ্যাঁ? নারায়ণী মুখ তুলে বললেন, ভেসে যাবে কেন মা, তার কথা তো আমি অমান্য করিনি, 3 দিন খাইনি, খেতেও দিইনি। দিগম্বরী তীক্ষ্ণভাবে বললেন, এই বুঝি অমান্য করিসনি, হ্যাঁ? তবে এসব কি হচ্ছে? যে দিব্যি দিয়েছে তার বুঝি হুকুমটাও একবার নিতে হবে না? নারায়ণী কি যেন একটা কঠিন আঘাত সহ্য করে নিয়ে সংক্ষেপে বললেন, আমার হুকুম নেওয়া হয়ে গেছে। দিগম্বরী বিশ্বাস করলেন না, প্রচন্ড রেগে গিয়ে বললেন, আমি কচি খুকি নই নারায়ণী, হুকুম নিলি আর আমি জানতেও পারলাম না। এবার নারায়ণীর আর সহ্য হলো না, তিনিও কঠিন হয়ে বললেন, তুমি কি জানবে মা আমি কার কাছে হুকুম পেয়েছি? যার মুখ আছে সে দিব্যি দিতে পারে। কিন্তু বলে তিনি গভীর স্নেহে রামের লজ্জিত মুখ জোর করে বুকের ভেতর থেকে তুলে ধরে তার ললাটে চুম্বন করে বললেন, কিন্তু যাকে বুকে করে এতটুকু থেকে বড় করে তুলতে হয় সেই জানে হুকুম কোথা দিয়ে কেমন করে আসে। তোমাকে ভাবতে হবে না মা, এখন একটু সামনে থেকে যাও, 2টো খাইয়ে দিই, ও আমার 3 দিন অনাহারে আছে। বলতে বলতে তার চোখের জল আবার ঝরঝর করে পড়তে লাগলো। দিগম্বরী এক মুহূর্ত স্থির থেকে বললেন, এখানে তবে আর আমার কি করে থাকা হবে, এ বাড়িতে তো আর থাকতে পারবো না, তোকে আজকে স্পষ্ট করে বলে গেলুম নারায়ণী। নারায়ণী বললেন, আমিও এই কথাটাই তোমাকে মুখ ফুটে বলতে পারছিলুম না মা, সত্যি বোধহয় তোমার এখানে আর থাকা হবে না। তোমার চোখে চোখে আমার এত বড় ছেলে যেন একেবারে আধখানা হয়ে গেছে। ও দুষ্টু হোক যাই হোক, আমার বাড়িতে আমার চোখের সামনে ওকে এমন শাস্তি দিতে আমি কাউকে দেব না। আজ তুমি থাকো, কিন্তু কাল বাড়ি চলে যেও, তোমার খরচপত্র আমি সমস্ত পাঠিয়ে দেব, কিন্তু এখানে তোমার আর থাকা হবে না। দিগম্বরী কাঠ হয়ে গিয়ে কিছুক্ষণ পরে ধীরে ধীরে বের হয়ে গেলেন। রাম বুকের ভেতর থেকে আস্তে আস্তে বলল, না বৌদি, উনি থাকুন, আমি ভালো হয়েছি, আমার সুমতি হয়েছে। আর শেষ হলো কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি বড় গল্প রামের সুমতি। আমার গল্প পাঠ কেমন লাগলো তা জানিয়ে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে একেবারেই ভুলবেন না। বৃত্তের বাইরে আবার ফিরে আসবে আরেকটি কাহিনী নিয়ে।